মইয়িতরে তুমি তান গোসল দেওয়াইতে বেষ্টান পানি দিয়া দিও না, বেশ তুমি তান ঠান্ডাও দিও না, আর তুমি তান তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা খিতাব আইছে। মন্দি ভাতা দিয়া পানিটারে গরম করিয়া আর বরফ ভাতা গরম করিয়া তুমি তান দুইটা জিনিস দিয়া পানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিও। মন্দি ভাতা আর বরফ ভাতা জাল দিয়া পানি যেটা বানাইবা, এই পানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া নে। ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা। এর জন্য আমরা গোসল দেওয়াই। মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম। মা বোনদের ওলার যদি কোনো মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায় যদি মহিলা মারা যায়, পেটের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলা নেফাসি হালত যদি মারা যায়, এই মহিলা বড় ভাগ্যবতী। সেই মহিলারে আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলেন। এর জন্য আল্লাহর বন্দেগান কয়েকটা মৌত নিয়ে আমি আলোচনা করলাম। এখন যাই যেন এই ধরনের মৌতটা কি পানা চাইতে আমার কয়েকটা মৌত হইয়া থাকছে কি আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালামত। এখন দেখো একটু আলোচনা যাই। মৌত এমন এক জিনিস, খেয়রে বাবা ছাড়তো না। খেয়ে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা। আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম, 2টা দোয়া সারা আমরা করতাম। আল্লাহ আমরা বেশি দিন বিছনার মধ্যে ফেলাইয়া রাখিও না, দোয়া করতাম না। 2 নম্বরে দোয়া করতাম, আয় আল্লাহ আযাবে সকরাত থাকি আপনি আমরা নাজাত দিও। এইভাবে আমরা দোয়া করতাম। যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে পড়িয়া রইলে মানুষের বড় কষ্ট হয়। বাবা বিছনার মধ্যে পড়িয়া রইছ, মা বিছনার মধ্যে পড়িয়া রইছ, আপন সন্তানকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যার, কোনো সময় বুড়া লাগি যাইতে পারে। তবে এই সময় বুড়া লাগতো না, আমরা চেষ্টা করতাম। মা বাবা সারা জীবন আমরারে টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া, মরণের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে পড়িয়া রইলা। আওলাদরে ও সময় তোমারে আল্লাহ পরীক্ষা করে। তুমি এই সময় মা বাবারে তুমি গিন্নাইও না, তুমি মা বাবার কাছ থেকে সরিয়া যাইও না। যদি যাও ও সময় দোয়া লইবার সময়, এই সময় সরিয়া গেলে দোয়ার তাকি মহরুম হয়ে যাইবাই। যার জন্য রাসূলুল্লাহ ফরমায়, মানুষ ঠিক মরণের সময় তুমি তার আলামত পাইবাই, মানুষ মরণের সময় বুঝিলাইবাই। এই সময় বুঝার সঙ্গে সঙ্গে তুমি তার মইয়িতের ডাইন সাইডটা তুমি তার খুলিয়া রাখিও, বাম সাইডটা চাপাইয়া রাখিও, মাথার সাইড পিছন সাইড চাপাইয়া রাখিও। আর বন্দার কলিমার তুমি তাই তলকিন দিতে থাকিও। কলিমার তলকিন দিতায় খানর গুড়ি। 2 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িও। খেনে ও সময় শয়তান আইয়া দুকা দিব। যে ব্যক্তি মরি যাইত্রা তান ডাইন কুলা রাখতা, ডাইনে দি আজরাইল আসিয়া জান কবজ করেন। বাম চাপাইয়া রাখিও, বাম সাইডে আমরা দুশ্মন শয়তান আইয়া ইমান নষ্ট করি লাইব। বলে শয়তান শেষ সময়ের কালে আসবো নি? বলে হ্যাঁ, কিলে আসবো? শয়তানে বাবার সুরত ধরব, মায়ের সুরত ধরিয়া কইব, রে ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি, মনে আসেনি? মই ও যেন মোর বাহিন কইবা, জিও আমার বাপ তো দেখিয়া, বাপ তো মারা গেছ অত বছর আগে, বাপ মা মারা গেছ। ও বাবা তোমার বাবা মুসলাম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবরের হালত। বাবারে তুমি কলিমা পড়িও না, বিনা কলিমায় জমিন থাকি তুমি বিদায় হয়ে যাও। ওলা দুঃখা দিব। জন্মর মানে পরেও শয়তান আর মৃত্যুর সময় শয়তান। জন্মর পরেও শয়তান আসিল। শয়তানে কিতা করে? রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফে বর্ণিত, ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমান, প্রত্যেক আদমর ঘর যত আদম সন্তান জন্মগ্রহণ করে, জন্মর পরে শয়তানে এই সন্তানটা সইয়া থাকে, মানে কুসা মারিয়া থাকে। ও সময় বাচ্চা কুসা খাইয়া জিন্নাত দিয়ে মানে খান দিয়া উঠে। আমরা দেশ কন্যানি ইয়া আল্লাহ জান ফিরিছে রে, জান ফিরিছে। এখন কিতাবে কর, হদিসে কর, শয়তানে হয়ে লাগে টুকি মারে, কুসা মারে, ও বাচ্চা জিন্নাত দিয়ে খান দিয়া উঠি। নবীজি ফরমাইন, তুমি তান দারো বসিয়া সূরা ইয়াসিন শরীফ পড়িও। কোন মানুষের আযাবে সকরাত যদি দেখো, আযাবে সকরাত খারে হয়, শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা, জবান দিয়ে আল্লাহ বন্ধ করি লাইব।
গলার মধ্যে একটা গেড় গেড় আওয়াজ করব। এই সময় বন্দায় বাবা যদি মারা যাইবার সময় আওলাদরে ডাক তান জীবনে দিয়া কিচ্ছু কইতে পারতা নাই, হেমন তান কষ্টর মারে কইতে পারতা নাই, আপন স্ত্রীরে কইতে পারতা নাই। ও সময় তান উপরে জানোর উপরে ই পরিমাণ মায়ের যাইব। এটার নাম হইয়া থাকছে গিয়া আযাবে সক্রাত। আযাবে সক্রাত যদি আরম্ভ হয়, রাসূলুল্লাহ ফরমান নিকটে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও। ইয়াসিন শরীফ বেশি করি পড়িলে আযাবে সক্রাত তাকে আল্লাহ কি করেন নাজাত দিন। সুবহানাল্লাহ। এর জন্য সূরা ইয়াসিন শরীফ জাননেওয়ালা ব্যক্তি হলরে আযাবকৃত বান্দাদের পাশে বসাইয়া আপনার আমার কি করতাম, পড়াইতাম। যাই হোক, মানুষ যেই সময় মারা যায়, চোখ মুজা আসলো 1 সপ্তাহ, কিবা তো 1 মাস, ঠিক যেই সময় মানুষ জানটা রুহটা বারইয়া যাওয়ার সময় চাইয়া দেখবা বন্দা একবার চক্ষু খুলিয়া দুনিয়ার জমিন দে দেখা দিয়া শেষবারের মতো জমিন তাকি রুহানি বিদায় হইয়া যায়। ভাই মুসলমান, আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইম। দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে আমরা আদায় করতাম। মানুষ মারা যাওয়ার পরে জিন্দার উপরে জিম্মা আছে। ও গ্রামও একজন মানুষ মারা গেলা, মারা যাওয়ার লগে লগে মাইকে এলান করা হয় নানি অমুক মারা গেছ, অমুক ইন্তেকাল হইছন জানানি হয়। তখন মহল্লার মানুষের কিছু হক আছে, কর্তব্য হইল দৌড়াইয়া মসজিদ বাড়ি যাইতা, প্রতিবেশীর মানুষ যাইতা, কারণ ইবাড়ির মানুষ খান দিয়া বেউস হয়ে যাবে, বেউস হইবাই না কোন যায়, জলদি করে যাইতা গিয়া এরারে দরা বান্ধা করিয়া সমজ দিতা, শান্তি দিতা। আর কইতা মসজিদ ব্যক্তির কোনো ওসিয়ত আছে নি, বলে কোন ওসিয়ত, বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোনো ওসিয়ত আছে নি। ইলা কোনো মানুষের ওসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাবরে দিয়ে অমুক মৌলানা দিয়ে আমার জানাজা খান্তা পড়াইও। যদি তার ওসিয়ত থাকে আপনারা ওসিয়তটা আপনারা পুরা করতাম। 2 নম্বরে তার ওসিয়ত আছে নি, কবর খান হইতো, খবর যদি ওসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি খবর দিতা। যার জন্য আল্লাহর বান্দাগান মহল্লার মানুষ জলদি করে যাইতা, এটা হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি। যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না, গরিব পরিবার তখন গরিব মানুষ অসহায় তখন, তাহলে মহল্লার কর্তব্য হইল মানে খাফন সারা মহল্লায় কিনিয়া দিতা। এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান খাফন দেনেওয়ালা বালা, নতুবা এটা মহল্লার উপরে দায়িত্ব আছে, মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতাম। আল্লাহর বান্দাগান রুহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে ময়্যিতের রুহানি তো বাহির হইয়া গেছে গিয়া। এই মসজিদটা এখন আছে বাড়ির মধ্যে রাখা, আমরা কাপড় দিয়ে গুড়িয়া রাখি দেই। এখন তিলাবত দারো করতাই নি, দারো বইয়া পড়াশোনা নি বলে না, মসজিদরে তুমি তান গোসল দেও, গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করাইয়া আর মসজিদের লাগি খালি পড়াশোনা করো, দোয়া করো। এই মসজিদের মাগফিরাতর লাগি আল্লাহর কাছে দোয়া করো। গোসল আগে দেওয়াই লিতা, গোসল দেওয়াইয়া তারপরে কি করতা, মসজিদর লাগি পড়াশোনা দোয়া দুরুদ করতা। আল্লাহর রাসূলে ফরমাইন 2টা জিনিস তুমি তাই বেশি দেরি করিও না। 1 নম্বর হইল কোনো মানুষ যদি মারা যায় তারা জলদি জলদি দফন করিলাইও। আর 2 নম্বর হইয়া থাকছে গিয়া কোনো মেয়ে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না, ছেলে মেয়ে বিবাহ দিতে সময় দেরি করিও না। আর তুমি তান মানে মসজিদরে দফন করতে দেরি করিও না। এর লাগি 2টা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রাসূলে ফরমান। এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াহুড়া করি আমরা দফন করিলাই না হয়ে যায়, দফন করিলাই। রুহ বাড়াইয়া গেছে কি এখন মসজিদে আর বুঝের না, আমরা কই আর বুঝের না। এই মসজিদরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুধবার না আমরা কইব না, কিন্তু জি না। শরহুস সুদূর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, লেখছেন বলে মসজিদের যখন রুহানিটা ভিতর থাকি বাইর হইয়া যায়, খায়া যেটা তার শরীরটা জমিনে রয়, শরীরের মধ্যে একটা গাইলা হয়ে যায়। গাইলা মানে কি তো জানেন, জানটা যখন আজরাইলে নেন টান মারি বার করিয়া শরীর গাইলা হয়, বেদনা হয়। বলি বেদনা কিলা, তাই তো মরি গেছো। বলে তান রুহানি সব কিছু দেখতে পারে, রুহানি বাহির হইয়া গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায়, শরীর বেদনা হয়ে যায়।
একটা মৌতর লাগি আল্লাহর কাছে দোয়া করিও, আশা করিও। কিছু মৌত আছে বালা আর কিছু মৌত আছে খারাপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরারে মত সম্পর্কে একটু হক চাই। আল্লাহর রাসূলে ফরমান, এক নম্বরে তুমি তাই আত্মহত্যার মৌত তাকি আল্লাহর দরবারও পানা চাইও। সুইসাইড করেন না মানসি, আত্মহত্যার মৌত, এই ধরনের মৌত তাকি তুমি তাই পানা চাও। কিছু মানুষে কোনো সময় বিষ খাইয়া ফাঁস লাগিয়া মারা যায়। এই মানুষটা মারা গেল কুফরি অবস্থা, মৃত্যুবরণ করলো, গুনাহ কবিরা করলো, যার কারণে রাসূলুল্লাহ ফরমান এরা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যারা বিষ খাইয়া ফাঁস লাগি মরণ, খেনে মরণ, কোনো মহিলা মরণ স্বামীর বাড়ির নির্যাতনের কারণে, কোনো মহিলা আসন বলে বড় ধরনের কোনো বুড়া কাজ করছেন শর্মিন্দাগির কারণে, কোনো পুরুষ হয়তো টেকা মাইর খাই দিছে কোনো কারণবশত, কোনো সময় কোনো পুরুষ কোনো মহিলার কারণে সে মারা যার। আল্লাহর রাসূলে ফরমান, ইলা যারা মরবা গুচ্ছা করিয়া নিজে নিজে জানটারে কষ্ট দিয়া বাইর করবা, এরার মরণের পরে দেখুন জানি দুনিয়ার জমিন কি করায় বলে ডাক্তারে নিয়ে পুলিশে নিয়ে পোস্টমর্টম করেন না নাম। শরীরের কিছু পার্টসগুলা অঙ্গগুলা খাটিয়া রাখা হয়। এইভাবে কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহর দরবারে গিয়ে হাজিরি দিবা। আল্লাহ জানাইবা, বন্দারে জমিনত তোমারে আমি অত সুন্দর করিয়া ফাটাইছিলাম, তোমার শরীরের কিছু অঙ্গ নাই, তার কারণটা কিতাব। কোনো সময় ব্রেইনটা কি এক টুকরা রাখেন না, কলিজাও রাখে, কিডনিও রাখে, কোনো সময় বিভিন্ন জিনিস খাটিয়া রাখা হয় পরীক্ষার জন্য। খাটা ভাড়া সিরা এই হালত কিয়ামতের দিন গিয়া আল্লাহর দরবার হাজিরি দিবা। দেওয়ার লগে লগে আল্লাহ প্রশ্ন করবা, প্রশ্ন করার লগে লগে জবাব দিতে পারতা নাই। তবেও যদি জবাব দিতে পারেন না, মিশা মাতিয়া বাঁচতে পারতা নাই, ফরিস্তা হলে সাক্ষী দিলাইবা, তখন এই বন্দার লাগি চিরতর জাহান্নাম আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। যারা নিজে নিজে জান দে কবজ করবা, মানে নিজে নিজে কষ্ট দিয়ে জান বাইর করবা, এরার জাহান্নাম ছাড়া আল্লাহর রাসূলে ফরমাইছেন কোনো রাস্তা নাই। ভাইলা এক গুরু। দুই নম্বরে দেখো, আমাদের দেশে আছে কিছু কিছু কোনো জায়গাত অবৈধ সন্তান, অবৈধভাবে সন্তানগুলা রাস্তাঘাটে ফেলায়। কোনো ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন সন্তান, এখন আর সন্তানের আর প্রয়োজন নাই। মহিলা গর্ভধারণ করছেন, 3-4 মাস হয়ে গেছে গিয়া, ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের সন্তানটা নষ্ট করছেন। এইভাবে আল্লাহ কিয়ামতের দিন ডাক দিবে, আরে এই সন্তানে গিয়ে আল্লাহর দরবারও বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আপনি কইছো ইনসান জাত সম্মানী, আমি জমিনও বড় অসম্মানীর হালতে আসলাম। বিচার দিব। দুনিয়াতে আমরার পরিচয় হইল বাবা দিয়া, রাস্তাতে এক বাচ্চারে ভাইলে কন্যানি তোমার নাম কিতাবা, বলো শামসুদ্দিন। বাবার নাম কিতা, বলে করিমউদ্দিন। বাপর পরিচয় হলা লাগে নেন, ডকুমেন্টওয়ালা সবসময় বাপর পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ পরিচয় লইব মা দিয়া, বাপ দি পরিচয় থাকতো নাই, পরে বাপ আগে মা। কোন কারণে? আল্লাহ যদি বাবা দিয়া পরিচয় লয় কিয়ামতের দিন, তাহলে হজরতে ঈসার তো বাপ নাই, এর কারণে মরিয়মর দিয়ে পরিচয় দিয়ে আল্লাহ ডাক দিবা। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ এইভাবে অনেক মা এবং বাবারে আল্লাহর যাতে জমা করবা, যে গার জাগুরা মানুষের সন্তান আদিরে ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা করলাম। কোনো জায়গাত হয়তো কোনো ছেলে বা মেয়ে অবৈধ কাজ করছেন, যার ফলে মহিলা গর্ভধারণ করছেন, ডাক্তারের পরামর্শ নিয়ে সন্তানটা নষ্ট করছেন, এগুলো গিয়ে আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। বর্তমান সময় আর একটা কাজ আমাদের দেশে দেখা দিছে খুব বেশি। 2টা সন্তান পাইছেন, 3টা সন্তান পাইছেন, ডাক্তারের কাছে পরামর্শ নিছেন, আর আমার সন্তানের কোনো প্রয়োজন নাই, মেয়েদের একটা অপারেশন আরম্ভ হয়েছে। মেয়েরার একটা অপারেশন আরম্ভ হয়েছে নানি সন্তান না হওয়ার জন্য। এটা ব্যাপারেও নিষেধ আইছে বলে এখানে সব মহিলারে যেন আপনি অপারেশন করডা ডাক্তারের সাহায্যে, যে বাবা যারা এইভাবে করিয়া থাকবা জানিয়া রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া জবাব দিই হইবা বলে এখানে। যদি এই মহিলার স্বামী হয়তো মারা গেছে, সন্তানের মালিক হইছেন, মাত্র 2টা বা 1টা সন্তান পাইছেন, মহিলার স্বামী মারা গেলে এখতিয়ার আছে, মহিলার অধিকার আছে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবা।
ইলা যদি অপারেশন করিয়া রাখি দেন বলে আর সন্তান নাই, তাহলে এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করে আমরার লাগে গুনার খাস। ভাই মুসলমান, যার জন্য বর্তমান সময় এটা চলিতে আছে মার্কেট ও বাজারও, আল্লাহকে ওয়াস্তে যারা অজান্ত অবস্থায় করছে আল্লাহর কাছে মাফ চাইতাম। আর যাদের আমরা জানা হয়ে গেছে গিয়া নিজে সেফ থাকতা সন্তানের প্রয়োজন নাই, তবে এইভাবে মহিলা করে আল্লাহকে ওয়াস্তে অপারেশন না। আমরার দেশে আরও কিছু অপারেশন আছে বলে কিতা ছাগল রে খালি খসি দিন না বলছে, ছাগল খসি দেওয়া আরম্ভ হয়েছে। খসি দিতে পারবা যাই আছে কোন ছাগল? কোনো ছাগলর বেমার কমেন নাই গো, খসি দিলে বেমার কমি যায়, খসি দিলে বেমার কমে। ছোটো ছোটো বাচ্চান যেটা 4-5 বছর 6 বছর হয়েছে, বাবার উপরে দায়িত্ব আছে, বাবা ছোটো সন্তান ছোটো থাকা অবস্থা সন্তানকে মুসলমানি দিলাইতাম। যত ছোটো থাকা অবস্থায় মুসলমানি দিবা তত বাচ্চাটা রোগমুক্ত হইব, বাচ্চাটার রোগ বড় জলদি সম্ভব। এর লাগি বাচ্চান তোর মুসলমানিটা ব্যাপারে বেশ দেরি করতে না। আর ওই দহকা খসি দেন যেটা দেওয়া হয়, কোনো যদি ছাগলের বাচ্চাটার বেমার কমের না, খসি দিলে বেমার কমি যায় গিয়া কোনো ছাগলর। তবে আমরা এটা ব্যবসা বানাইতে নাম তৌরে আমরা কোনো সময় দাম করিলাই বলে ছাগল এমনি বিক্রি হইলে 5,000 আর খসি দিলাইলে 15,000। ওলা রানি ওলা আমরা একগুড়ো খুব বেশি জোর দিছি খালি খসি। ছাগলর বদুয়া পড়বো আপনার উপরে। রসুল্লাহর জমানাত একবার সাহাবাই কেরাম অকলে জানাইলে, ইয়া রসুল্লাহ আমরা খসি হয়ে যাই। সাহাবি অকলে কইতরা আমরা খসি হয়ে যাই, হদিসর মাত। রসুল্লাহ কইলা খেনে রে সাহাবি অকল খেনে খসির কথা কইলাই বলে, ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরাও কারণে কই আর আমরার খাহিসাতর কারণে নফসানিয়তর কারণে আমরার মর্দামি শক্তি বেশি বাড়ি যায় গিয়া আমরা যদি গুনার কাজের মধ্যে যাই গিয়া খোয়া যায় না। রসুল্লাহ ফরমাইন বিবাহ করার আগে যদি ইলা যদি বুঝো গুনার কাজও তুমি লিপ্ত হয়ে যাবাই, বেশি করিয়া নফল রোজা রাখিও, যত বেশি রোজা রাখবা তত তোমার শরীরের মধ্যে কমজোরি থাকব, নফসানিয়তর মধ্যে কমজোরি আইব, গুনার কাজ থাকি তুমি বিরত থাকবাই। আল্লাহর রসুলে ফরমাইন খসি দিও না, খসি ওয়াজ যাইও না, বিলকুল হারাম। কিয়ামতর দিন যদি ইলা অবস্থায় আল্লাহর দরবারও গিয়া হাজিরি দিবাই, আল্লাহর কাছ থেকে জবাব দিয়া ছুটিয়া যাইতে পারতায় নাই। রসুল্লাহ কইছেন রোজা রাখিও সাহাবাই কেরাম মহলরে। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে ফরমান 1 নম্বরে এই ধরনের মত থাকি তুমি তাই ফানা চাও। 2 নম্বরে থাকছে অ্যাক্সিডেন্টর মত থাকি তুমি তাই ফানা চাও। অ্যাক্সিডেন্টর মত থাকি ফানা চাও। অ্যাক্সিডেন্ট মৌত যেটা এটা বালা নাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন কইছেন, কোনো মানুষ যদি গাড়ি প্লেন জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, তার মৌতটা ভালো হয়েছে, কলিমার সহিত মৌত আল্লাহ গ্রহণ করিলেন। হক সুবহানাল্লাহ। কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে, বড় ধরনের গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, ছোট ধরনের যেগুলা গাড়ি চলে, এই যে গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছা স্বাধীন অবস্থায় কোনোদিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না। যারা ড্রাইভার ডিপার্টমেন্টও আসন এরার কাছে দেখবা, বা আমরাও ড্রাইভার লইয়া চলি দেখছি, কোনো সময় একটা দুড়া সব ব্যাংক দেখলো ড্রাইভারের চাকা উপরে দিয়ে তুলতে চায় না। অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়াও না বাবা, হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে, কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে, আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে। ড্রাইভারে কোনো দিন স্বইচ্ছা অ্যাক্সিডেন্ট করে না। আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন, যেন কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অত লক্ষ টাকা জরিমানা। একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছিল না? এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি হইন চাই বলে, জি না, এটা আমরার পক্ষ থাকি জানাইয়ার প্রত্যাহার করতে লাগবো, উঠাইতে লাগবো। ইলা যদিও রাস্তাঘাটে মামলার বাইনতে কোনো দিন গাড়ি চালাইতে ডরাইবা, কারণ ইয়া থাকছে গিয়ে বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগবো। বেটা তো গেছে রুজি রোজগারের জন্য, টাকা যদি 5-7 লাখ যদি বেটার হাতে থাকতো তাহলে এখানে গিয়া গাড়ি চালাইতো। টাকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়িগুলা চালার।
রুজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করিলাম তাহলে আমার বাইয়ে মা বাপ আওলা দখল সব ছাড়িয়া জেল যাইতে লাগবো আর 100 লক্ষ টাকা জরিমানা এগুন আমার বাইয়ে কীভাবে দিত বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি আর না ইটারে সরকারে উঠাইয়া নেকুয়া হ্যাঁ কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্নস্তরের ছোট্টখাটো কানুন বানা কুয়া ইগু কোনো কানুনের কায়দা হইল নখন যায় এগু কোনো কানুনের কায়দা হইল নি এমন এক কানুন বাপ রে বাপ 1 লক্ষ জরিমানা আর 100 বৎসর জেল বাপ রে বাপ কোনজন গাড়ি আর খেয়ে চালাইব রৌড অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়ে অ্যাক্সিডেন্ট করে না আমি নিজেও গাড়ি চালানি জানি আমারও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তারপরে হওয়া যায় না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে হইতে পারেন না যার জন্য আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ ফরমান অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি তান পানা চাও কারণ এয়া থাকছে অ্যাক্সিডেন্টর মৌত কোনো সময় কলিমা নসিব না হইতে পারে আবার আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী হল কয়েকটা মৌত ইয়া থাকছে গিয়া বালা 1 নম্বর মৌত ইয়া থাকছে জুমার দিন জুমার রাত মারা গেলে বড় বালা মত বুখারী শরীফের হাদিস ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহর যাতে উঠাইলেন সুবহানাল্লাহ বড় তুমি তাই জানিয়া রাখো মৌত যে জিনিস এটার থেকে কেউ বাঁচতে পারতা নাই আল্লাহ কোরআনও কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হর নফস মানে হর জানদার বস্তু প্রত্যেকে মানে মৌতর লাগি দেখা করতে লাগবো মৌতের চাকা লাগবো কোরআনের হুকুম কোরআনের আদেশ এখানে আমরা বিশ্বাস করতাম না কেউ যদি বলে না আমারে মৌতে পাইতো না আমি দুনিয়াত কিছু বাগি জায়গা কোনাখানো বাগিয়া যাইতাম জাগাও না আসেনি জি না কোরআন শরীফ এক জায়গাত আল্লাহ কইছেন সূরা রহমান ইউরসালু আলাইকুমা ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ও ইনসান আর জিন্নাত দেখিছেন তুমি তাই আমার এই যে পৃথিবী দুনিয়া যেটা সৃষ্টি করছি দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে দুনিয়ার বারা গিয়ে তুমি তাই দেখাও দুনিয়ার কোনো বারা বড় বিজ্ঞান সায়েন্টিস্ট ইলা আইজ পর্যন্ত জন্মিশন্যার জন্মিতাও নাই দুনিয়ার যেন বারা গিয়া দেখাইতা ইলা খেয়র ক্ষমতা হইতো না আল্লাহ কইতে দেখি দেখাও সেন দুনিয়ার বারা গিয়া তোমার তানোর যদি ক্ষমতা থাকে এর লাগি ইনো আমরা যত আছি খেয়রর জিন্দেগি 60 খেয়রর 80 খেয়রর 40 খেয়রর 20 খেয়রর 30 কিন্তু মৌত কোন সময় এটা খেয়ে হওয়া সম্ভব নয় সম্ভব নি কোন যায় সম্ভব নয় ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান খাবে দেখলা আল্লাহর রাসূল দে রাসূলুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছেন আট দেখাইছেন তান মনে আইল রাসূলুল্লাহ 5 আঙ্গুল দেখাইছেন কিতাল লাগি মনে হয় 5 দিন পরে মরে দিতাম না কিতা না 5 ঘন্টা পরে না 5 বছর পরে এর অর্থ কিতা খাবার তাবিরর লাগি বড় ধরনের এক বুজুর্গর কাছে পৌঁছাইছেন বলে গিয়া কইও আমি ওলা খাপ দেখছি যে খবরি গেছেন খাপগুলো গিয়া ও ব্যক্তির কাছে গিয়ে খাপ কইবার আগে কইলা আপনার নাম কইছেন না কইছেন এক ব্যক্তিওয়ালা খাপ দেখছেন তানরে রাসূলুল্লাহ 5টা আঙ্গুল দেখাইছেন মানে 5 আঙ্গুল দেখাইছেন অগুর তাবির কিতা যে ব্যক্তি খাবার বিশারত তাবির খনেওয়ালা আসলা তাই উঠিয়া কইলা ই খাবিগু দেখলে একমাত্র ইমাম শাফিয়ে দেখছো সুবহানাল্লাহ হেন জানুন নেনকে নাম তো কইছেন না গিয়া কইও তাই ডরাইতা না 5 আঙ্গুলের অর্থ হইল গিয়া আল্লাহর তো 5টা জিনিস এটা খেয়েও দুনিয়া তার হইতে পারত না এই 5টা জিনিস আল্লাহর কাছে রয়েছে 1 নম্বরে হায়াত 2 নম্বর হইল মৌত কিভাবে হইব 3 নম্বরে রিজেক আমি যে ঘরে খাইয়া আইছি জানছিলাম নি আজকে 16 তারিখ 2024 ও বাড়ি আমার রিজেক না রিজেক 4 নম্বর হইল মার গর্বে ছেলে না মেয়ে আর 5 নম্বরে মেঘ কোন সময় হইব এই 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে খেয়ে খোয়া সম্ভব না প্রশ্ন জাগে খেয়ে কইতে পারেন মেঘ তো খোয়া যায় বিজ্ঞান হলে কইলেন আবহাওয়ার দফতরে কইলেন এটা কইন দিব কোন সময় সঠিক টাইম কইতে পারেন না 2 নম্বর হইছে মার গর্ভে সন্তান উন্নতমান মেশিনের সাহায্যে খোয়া যায় যে ছেলে না মেয়ে কোন সময় হয় সন্তান পুরা মার গর্ভে পুরা হওয়ার পরে
এর আগে ছোটোবেলা হইতে পারবানি ছেলে না মেয়ে খেয়ের পক্ষে হওয়া সম্ভব নয়। 5টা জিনিস আল্লাহর হাতে রয়ে গেছে, যার জন্য রসুল্লাহ সাহাবায়ে কেরামগলের কইতাও সাহাবি হল তুমি তাই মৌতের কথারে স্মরণ করিও, ইয়াদ করিও। যত বেশি মৌত্রে ডরাইবাই, যত বেশি মৌত্রে ইয়াদ করবাই, তত মানুষে আল্লাহর কাছে নাফরমানি খাস থাকি গুনার থাকি বাঁচিব। দিল আইবরে আমি তো একদিন মরম, মরার পরে কি হাল হইব আমার। আর যত সময় পর্যন্ত মৌতর কথা মানুষের ইয়াদ হইত নাই, অত সময় মানুষে গুনার খাস, বুড়া খাস, আল্লাহর নাফরমানি খাস করতে মানুষ কোনো দ্বিধাবোধ করতো না। ও আল্লাহর রসুলের মৌত সম্পর্কে সাহাবায়ে কেরামগলরে অনেক নসিহত করছেন আল্লাহর রসুলে। এর মধ্যে একটা জানাইছেন, ও সাহাবায়ে কেরামগল তুমি তান কয়েকটা মৌত তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পানা চাও। যাই হোক, এর জন্য আবার তারা শুনিয়া কইলা মুসা আবার জিজ্ঞাসা করো গরুটার রং কিতো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসারে জানাইলা, মুসা তারারে জানাইয়া দাও গরুটার এমন একটা রং হইতো, এই রং কিন্তু আনকমন। এই রংটা হইল হলুদ বর্ণ রং হইতো। হলুদ বর্ণ গরু আমরা আর দেশ কোনোদিন দেখা যায় না। আমি শুনছি আফ্রিকার জঙ্গলে, আফ্রিকার দেশ আছে, যার কারণে হলুদ বর্ণ গরু যেসা খানো কোনোদিন পাইতা নাই। মুসা হইল বা আইবদার হইতো না, সুন্দর হইতো, আর এগো হলুদ বর্ণ হইতো। ও তারা লাশ তো ইয়া গরু তালাশ করাত বার হইছ, বুঝাইছ নি। কিন্তু এর আগে বাক্কা আগ তাকি এর আগে কিত হইছে, এর আগে দেখো বনি ইসরাইলের আর একজন বন্দা আসলা, তান একটা ছোট বাচ্চা আসলো, আর একটা ছোট গরুর বাচ্চা আসলো। তান গরুর বাচ্চাটা ফালিত্রা ও হঠাৎ একদিন গরুর বিবিরে উঠিয়া কইলা, গো বিবি আমি যেন গরুর বাচ্চা এগো কিলা রাখতাম আর ফারিয়ার না, হঠাৎ কোন দিন যদি আমি মারা যাই গো বিবি, আমার ছেলের লাগি আমি সম্পদ রাখিয়া তুইয়া যাই আর গরুর বাচ্চা। গরুর বিবিয়ে কইলাম গরুর বাচ্চা কিলা আপনি রাখবা? বলে গরুর বাচ্চা আমি তো রাখা সম্ভব নাই, আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমি আল্লাহর হাওলা করিয়া তুই আইব, আল্লাহর হাতে আমি আমানত রাখি আইব। আমি যদি মরি যাই আমার ছেলেটা বড় হইয়ালে আমার ছেলেরে কইও জঙ্গল গিয়া আমার কথা কইয়া ডাক দিত, জঙ্গল তাকি আসা গরু বার হইয়া আইব। গরুর বিবিয়ে কইলা ঠিক আছে। দেখছনি বাবার কতটুক চিন্তা, আওলাদর লাগি সম্পদ রাখিয়া যাওয়ার লাগিয়া বাবার জীবনে কত চিন্তা থাকে না নি। ইনু যত আসন মুরব্বী সাহেব বকল সারায়ত আপনারা আওলাদ দখলর লাগি গড় বিল্ডিং বাড়ি বানাইছন, জমিনও বানাইছন, খেনে বলে আওলাদ গুর হইতো সুন্দরভাবে খাইতো রইতো, সুখ শান্তির জীবন কাটিত। মায়ওয়ালা চিন্তা করেন জীবনে কিভাবে আওলাদ রে ফালিয়া লালন পালন করিয়া বড় করতাম। বড় হওয়ার পরে চিন্তা থাকে মরি যাই মো একদিন, কিলা আমার আওলাদে কিলা রইতা কিলা খাইতা। বাবার চিন্তা থাকে রে আমার আওলাদর বাড়ি ঘর তারা কিয়া যায়, ঘর বাড়ি বিটা মাটিও তা ব্যবস্থা করিয়া যায়। বাবা মরি যাইত্রা তারপরে আওলাদর লাগি চিন্তা করডা, কত মায়া চিন্তা, কত চিন্তা থাকে বাবা এবং মার আওলাদর লাগিয়া। মাঝে মধ্যে দুঃখ লাগে আওলাদরা যখন মা বাবারে সাতাইন, বড় কষ্ট লাগে শুনিয়া। বাবাই কইলা গরুর বাচ্চা এগু জঙ্গল রাখি দিয়া, আমরা ইলে এখন জঙ্গলে গরু রাখতে পারবা? জি না, জঙ্গল তো গরু রাখতা অন্য পশু হাইওয়ানে খাইলাইতে পারে, নতুবা জঙ্গলের মধ্যে গরু রাখতা রৌড তাকি দেখা যায় গাড়ি দিয়া গরু লইয়া যাইন গিয়া। ওলা বার হয়েছে দেন অটত করি ছাগল লইয়া যাইন গিয়া। ইয়া আল্লাহ, এটা কি অবস্থা! আর এখন যে স্ট্যান্ডার্ড বা চুরি বুঝাইছেন। একদিন দেখলাম নেটো ফেসবুকও দেখলাম, এল্টোর ভিতরে দেখলাম গরু ঠেলিয়া হারাই দিছে। ইয়া আল্লাহ, কি অবস্থাত গিয়া আমরার মানুষ গিয়া পৌঁছিস। অন্যর সম্পত্তিগুলা কেয়ার করডানার গাড়ি দিয়া গরু ছাগল চুরি করা আরম্ভ করছেন। যার কারণে দেখো বেটা জঙ্গল নিয়ে গরু ছাড়িয়া কইছে, আয় আল্লাহ আমি বড় কমজোর, বেশি দিন হয়তো বাঁচতাম নাই, আমার আওলাদর কোনো সম্পদ আমার নাই, একটা সম্পদ গরুর বাচ্চা আছে, আমার ঘরের বিবি এইটা ফালিতে পারতা নাই, আমার এই গরুর বাচ্চাটা তোমার হাতে আমানত রাখিয়া তৈলাম, আমার বাচ্চা যেদিন বড় হইব আমার গরুর বাচ্চাটা যেন আমার আওলাদে ভাই। আল্লাহর হাওলা কইয়া ফাড়ো ছাড়িয়া আইছে। কয়েকদিন পরে স্বামী মারা গেছেন, মারা যাবার পরে বাচ্চা এতিম, তো গরু খাওয়া লাগবো। মায়ে কইলা রে বাবা তুমি যেন গরুর মধ্যে থাকলে হইতো না, আমি একজন মহিলা মানুষ, খানির ব্যবস্থা করতাম পারতাম নাই, তুমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে যাও, গিয়া লাকড়ি আনো,
শুকনা লাকড়ি আনিয়া বিক্রি করো, আর বিক্রি করিয়া তুমি খাবার জিনিস যতটুক সম্ভব আনো। আমি তোমার মার দোয়া কর্ম তোমার লাগে, তুমি জঙ্গল যাও। বনর বাগেও খাইতো নাই, জঙ্গল কোনো জিনিসে বাবা তোমারে আটকাইতো না, আমি দোয়া কর্ম। মায়ের আদেশ ক্রমে প্রত্যেক দিন ছেলে কিন্তু জঙ্গলের মধ্যে যায়, শুকনা লাকড়ি আনে বিক্রি করে, বিক্রি করিয়া টেকাটারে 3 ভাগে আবার ভাগ করিলায়। টেকারে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ মার হাত দে, 1 ভাগ সে খরচ করে, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত করি দে। হোক সুবহানাল্লাহ। বহুত বাইতরান কিজাত দয়ালুই বাচ্চাই, 1 ভাগ আল্লাহর রাস্তাত খয়রাত। যখন সেই ছেলেটাই বাড়ির মধ্যে আসে, আসার পরে রাত্রিরে 3 ভাগে ভাগ করছে, 1 ভাগ কিন্তু তার মার খেদমতর মধ্যে খাটায়, 1 ভাগ সে কি করে নমাজ ইবাদত বন্দেগীর মধ্যে সে খাটায়, আর 1 ভাগ তার গুমর মধ্যে খাটায়। রাত্রিবেলা 3 ভাগ করিয়া 3 ভাবে খাটায়। মায়ের খেদমত 1 ভাগ, গুমর মধ্যে 1 ভাগ, খাওয়া পিয়া মাত কথার মাধ্যমে 1 ভাগ, এইভাবে রাইত্রে 3 ভাগে ভাগ করে লাইছে। আর রুজিরও তার জিন্দগির মধ্যে 3 ভাগে ভাগ করছে। যার জন্য আগর আগর মা বোন হকলে, মুরব্বী আমরা চাচা হকলে, দাদা হকলে দেখতাম বলে মাঝে মাঝে তোরা টাকা পয়সা আলগা করিয়া সৎকা হিসাবে রাখতা। আই যত টাকার গরু বিক্রি করছি আমরা দেখতাম, ছোটোবেলা পাইছিলাম। আগর মানুষের মধ্যেও তা বেশি মানার সিফত আসলো, গতিকে মানুষে আল্লাহ বহুত সুখ শান্তি দেখা পাইছেন। 20,000 টাকার বলদ বিক্রি করছি, তাহলে আমি 100টা টাকা আমি মসজিদের মধ্যে আল্লাহ আসতে দিলাই। ওলা মানছে দিছ না, আগর মানছি, হ্যাঁ আগর মানছে দিছ। সদু যারও ধরছে 1 লাখুর সদু বা 2 নম্বর গুম মসজিদ দিতাম, দিছই না নি দে। এরপরে বলে বেশিরভাগ আমার ওটা সম্পদ ধরছে, বালা বালা জিনিস ধরছে, মসজিদও দেও, গরিবরেও দেও, কোনো সময় সাপ বাড়ি বইয়াও লইয়া গেছেন। ওলা সিফত আসলো, গতিকে মানুষের রিজেকর মধ্যে বরকত আসলো। এখন তো আমরা এটার মধ্যে খুব কমই গেছে গিয়া, যার জন্য এটার মধ্যে আমরা বরকত পাইয়ার না। ভাই মুসলমান এর লাগি যেই সময় ছেলেটার হঠাৎ একদিন মা আদেশ করলা, ও বাবা তুমি জঙ্গলের মধ্যে যা, তোমার বাবার একটা সম্পদ আছে। বলে মা গো কোন সম্পদ দেখি আমারে খোঁজান। বলে সম্পদ হইল তোমার বাবায়, তুমি ছোটো আসলাই, তোমার বাচ্চা ছোটো একটা গরুর বাচ্চা তোমার বাবা জঙ্গল রাখছন, তোমার তো তেমন কোনো সম্পদ নাই, ও সম্পদটা জঙ্গল রাখিয়া গেছন। যাও তোমার বাবার কথা কইয়া ডাক দিও, দেখবা জঙ্গল থাকি গরুর বাচ্চা বার হইয়া আইব। ছেলে মায়ের আদেশ ক্রমে জঙ্গল গেল, গিয়া ডাক দিল, দেওয়ার লগে লগে গরু একটা বাহির হইয়া আসলো। আসার লগে লগে গরুটা দরিয়া বাড়িত লইয়া আইছে। আসান খা অত সুন্দর একটা কালারওয়ালা গরু, হলুদ রঙ্গা, ইলা গরু কিন্তু আর কোনো খানো নাই। হাসাও গরু আইলিছি, গরু লিয়ে কইছে মা নিশ্চয় বাবা যেটা আমার লাগে তুই গেছলা ওটা, এটা তো ছোটো রয়েছে না, এগু বড় হয়ে গেছে গিয়া। তা কিতা করতাম, রাখতাম না বেশি লিতাম। তার মার হুকুমর বাড়া চলে না, সব সময় মায়ে যেটা কইল তা। মায়ে কইলে বেশি লাও, খাম নাই রাখবা। বলে তে মা বাজারও নিয়ে বিক্রি কত করতাম কইয়া দেও। বাজারও যখন লইয়া রওনা দিছে, যা রাস্তার মধ্যে একজন মানুষে জিজ্ঞাসা করছ, কইছ বা গরু ইগু বিক্রি করতাইনি। বলে জি হয়। বলে কত? বলে 3 দিনার। আমার মায়ে কইছেন 3 দিনার। বলে না আমি তোমারে দিমু 6 দিনার। বলে না আমি বিক্রি করতাম না। বলে এখানে বলে আমার মায়ে কইছেন 3 দিনার, মার হুকুমর বাড়া যাইতাম না, মারে জিজ্ঞাসা করিয়া তোমারে দিমু নতুবা না। গরুলিয়া বাড়িতে এলে বলে তে যাও তোমার মারে জিজ্ঞাসা করিয়া আইও। গরুলিয়া বাড়িতে আসিয়া কইল মা রাস্তাতে একজন ব্যক্তি আমারে দাম কইছে 6 দিনার। আমি কইলাম 3 দিনার, 6 দিনারে দিলাইতাম নি। আমরা এলাকায় বেশ কইমুনি। বলে গরুর দাম কত রব? 35,000। সে কইমুনি দিতাইনি 40,000। জি না আমরা কইমু দিতাইনি 28। বলে 30। ও তো শেষ নানি 32 কমবু। আমরা কম থাকি আস্তে আস্তে উঠি, কিন্তু ই ব্যক্তি বাড়াইয়া হয়নি, অত দয়ালু হয়ে আইলা। ও সময় মায় কইলা যাও বাবা যেন রাস্তাত কইছন 6 দিনার, 6 দিনারে গরুটা তুমি দিলাইও। ছেলেটা গরু লইয়া গিয়া পাইছে, এই ব্যক্তি হুবহু আবো জাগাত খাড়া। কইলা ও বন্দা আমার মায় আদেশ দিলাইছন, তোমারে আমি গরুটা দিলাইতাম 6 দিনারে। বলে না এখন নিতাম না। বলে এখানে বলে এখন তোমার আমি 6 দিরহমে নিতাম না, তোমার এটার মূল্য দিমু 12 দিনার। বাড়ি গেছে। বলে না তেইটা দামে আমি নিতাম না, আমার মারে জিকাইতে লাগবে।
গরু লিয়া আবার ঘুরিয়া বাড়িতে আসছে, আসার পরে কইল গো মা এই না আবার কইন 12 দিনার দিতাম নি গরু ইগু, বলে না গরুও ন রাখো বান্ধিয়া, গরু বান্ধিয়া রাখো, যাও গিয়া কইও আমি মায়ে কইছি তান কাছে 60টার মধ্যে যে কোনো একটা খবর তাই গ্রহণ করিলাই তা কইয়া দিতা। প্রথমে কইও গিয়া আমি কইছি তাই না আমার কাছে আইয়া হাজিরি দিতা আমার বাড়িতে আইতা, যদি ইটা মানন না আইন না তাহলে তার পরিচয় লইয়া আইও, যদিও পরিচয় দেন না তানোর কইও গরুটার দাম কইয়া দিতা, যদিও তাও কইয়া দেন না তাহলে কইও বলে গরুটার দাম বেচিবার সময় ওই গেছে নিনা ওখান তাইন কইয়া দিতা। ছেলেটা গরু বান্ধিয়া গেছে, গিয়া পাইছে সেই ব্যক্তি জায়গা খাড়া, কইল রে বা আমার মায়ে কইয়া দিছন আপনি বাড়ির যাইতা মার কাছে, যদি আপনি যাইতা পারেন না আপনার পরিচয় দিতা, গরুটার দাম কত কইয়া দিতা, বিক্রি করার সময় ওই গেছে নিনা ওখান আপনি কইয়া দেখা। ও সময় সেই ব্যক্তি উত্তর দিছন কইছন ও আল্লাহর বান্দা তুমি যাও তোমার মারে গিয়া কইও আমি হইলাম গিয়া হজরতে জিব্রাইল ফরিস্তা, সুবহানাল্লাহ। 2 নম্বরে গিয়া কইও আমি জিব্রাইল ফরিস্তা যাইতাম না, যাওয়া লাগতো না, গরুটা এখন বিক্রি করতা না সময় হইছে না, আর গরুটার এই পরিমাণ মূল্য পাইলে তুমি তাই গরুটা বিক্রি করিও, নতুবা না এক গুঁড়ো মানুষ আইবা ও কালার ও রকমের গরু লাগে এটা তারার কিন্তু নিতে লাগব। ও সময় তারা খুব বেশি জলদি জলদি গরু লইয়া বাড়ির মধ্যে উপস্থিত হইছ, অপেক্ষা খড্ডা আর যারার যেন চাষা মারা গেছিল মানুষ মারা গেছিল তারা গরু তালাশ করতে করতে ও বাড়িতে পৌঁছিলাম। হেরার তোলা গরু লাগে না হলুদ বর্ণ, হেরা তালাশ করতে করতে ও বাড়িতে আইসো না, জিব্রাইলে কইয়া দিয়া গেছেন গিয়া গিয়া তোমার মারে কইও এরা গরু নেওয়া তাই আনলে ও দাম হইলে গরু দিও নতুবা না, বলে কত টেকা, বলে টেকা নাই, হয় গরুটা জবে করি আনলে যখন খালি লাইবা চামড়ার ভিতরে যে পরিমাণ সোনা জাগা হইব পরিমাণ সোনা দিলে গরু দিও নতুবা দিও না। বুধবাইতানি এক চামড়ার ভিতরে কত কেজি সোনা জাগা হইব নানি। ছেলে খুশ হইয়া গিয়া মারে কইছে হাসাও হেরা আইসন গরু নেওয়া, তাইও কইসন মিলছে রে বড় লাইনে গরু ওগু নেওয়া লাগে, হইলারে বা তোমার তানার গরু ওগু আমরা নেওয়া লাগবো, আমরা মানুষে গু জিতা করতাম জানতাম কি গিয়ে মারছে ওখান পাইতাম, বলে না আমরার গরু তো নিতে হইলে একটা আমরার মূল্য দেওয়া লাগবে, বলে কত টাকা লাগবো, বলে ও পরিমাণ সোনা দিলে গরু দিব নতুবা দিতাম নাই। ও সময় তারা রাজি হইয়া গরু লইয়া গেলা, গিয়া গরুটা নিয়া তারা জবাই করছন, খাটিছন, মাংসর টুমা দিয়া ইটা মারছন, মরা ব্যক্তি জিতা হইয়া কইল আমার বাতিজা আমার সম্পদ খাইবার লাগে আমারে একবারে মারি লাইছি, মিলছেন না না আমারে মারছে বাতিজায় এর লাগি বাতিজায় চাচারে মারছে, এটা আজকুর কথা নাই বাবা, মুসা নবীর জবানার ঘটনা। বাতিজা চাচারে মাসলো গতি গাছ পর্যন্ত অনেক বাতিজায় চাচার বাইদি ফিরি যায়, যার কারণে চাচাইন তরে বাতি যাইতে সম্মান করতা বাবার সমতুল্য মনে করিয়া মানিয়া নিতা, কিন্তু কি মুসা নবীর জবানাত গঠন আজ পর্যন্ত কোনো বাতি জানতে আবার চাচার বা কোনো সময় ঘুরি যায়, কিন্তু এটা চরম বেয়াদবি, চাচাইনতে বাতি জানতে মায়া করতা আর বাতি জান যারা আসনেরা চাচাইনতরে বাবার মতো সম্মান করিয়া যাইতা। মায়ে দোয়া করার কারণে আওলাদর জিন্দগি কতটুকু জাল হয়েছে, ধন সম্পদের আর অভাব হয়েছে না, মায়ে দোয়া করছো না সেই আওলাদে বেশি মার ফরমা বরদারি করছে, মার খেদমত করছে, এইদিকে মায়ে খালি দোয়া করছো না আওলাদর লাগিয়া, যার কারণে আওলাদর জিন্দগি অতটুক সুন্দর হয়েছে, সে আর গরিব রইছে না, মার দোয়ার বরকতে আল্লাহ তার একবারে ধনী বানাই লাইছে, হক্কা সুবহানাল্লাহ। ভাই মুসলমান জীবনে মুসিবত আইব আপনার আমার উপরে, আল্লাহর যাতে ঘোষণা করন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা তোমার উপরে যখন মুসিবত আইব, বাপ মরি গেছন একটা মুসিবত, মা মরছন মুসিবত, ছেলে বিদেশ বাড়ি কি গিয়া আটকাইয়া রাখি লাইছে এটাও মুসিবত, বড় বেমার পড়ছে এটা মুসিবত, কেস পড়ি গেছে এটা মুসিবত। মুসিবত পড়ার পরে আল্লাহর যাতে জানাই তুমি তাই সবর করিও, ধৈর্য ধারণ করিও, আমি আল্লাহর যা সবর করনেওয়ালার পাশে আছি, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছি আমি। আল্লাহর রাসূল ফরমায়
আর সবরু নিসফুল ইমান, সবর করয়া থাকছে গে ইমানের অর্ধেক অঙ্গ। যার কারণে বাবা জীবনে মুসিবত আইব। বর্তমানে আমরা ইনো যত আছি সেও বাবা সুখী নাই, সেও খান্দিতরা মানে নিজের বেমার লইয়া, সেও আবার ধন সম্পদর লাগি খান্দিতরা, বড় গরিবী হালতে আমার জীবনটা যার। সেওর দন আছে কিন্তু আওলাদ লইয়া খান্দিতরা, হায় রে বা আল্লাহ আমার আওলাদ দিসলা কিন্তু বড় আওলাদ গে বড় সাতার, কিবা তো মাইজলা আওলাদ গে বড় সাতার। সেও কইতা রে বা আল্লাহ জীবনে হর নমুনায় আমার টাকা পয়সাও দিছ, আমার দেখতেও বালা সুন্দর শরীরও দিছ, সব কিছু ঠিক আছে, আমার ঘরের বিবির কারণে জমিনও বড় কষ্ট হইয়ার। সেও কইত্রা বলে আল্লাহ সব জিনিস আমার ঠিক আছে কিন্তু স্বামীর কারণে বড় জমিনও কষ্ট হইয়ার। এইভাবে আমরা জীবনের মধ্যে একটা না একটা কষ্টর সম্মুখীন অবস্থা আমরা আছি না না আছি। সুখ দুঃখ সব কিছু আল্লাহর কাছে। মানুষকে আল্লাহ সুখীও বানাইতে পারেন, দুঃখীও বানাইতে পারেন। এর লাগে আল্লাহর বন্দেগান মুসিবত যদি সামনে পড়ে তাহলে আপনি কি করতেন? নফল নমাজ মান্নত করেন, নফল নমাজ পড়িলা যদি পারেন সপ্তাহে বেশি নফল রোজা রাখা। নফল রোজা সবে সম্ভব নাই, নফল নমাজ হকলেও পারতা নাই। আল্লাহর রসুলে ফরমান জলদি করি তুড়া তুড়ি সৎকা খয়রাত তুমি তাই কর। সৎকায় মানুষের বিপদ আপদ বলা মুসিবত দূর হইয়া থাকে। এর জন্য আমরা ইনু যত আছি নিশ্চয় খেওরের মুসিবত আছে, খেও কোনো সমস্যার মধ্যে ভুগিতে আসিন না নাইলা কোন যায়। খেও একবারে শুকিনি বলে আমি একবারে নিষ্কুল্লা আমার গাড়ি 6 খান, ইয়া আল্লাহ চিন্তা আছে গাড়ি এখন ইন্স্যুরেন্স গেছে গিয়া, হ্যাঁ একটা দাম রানি বা এখানোর কাগজ গেছে গিয়া, বা এখন থানাত বেড়া লাগি গেছি, বা এখন চালাইতাম পারিয়ান না, বা এখন অ্যাক্সিডেন্ট হয়েছে কিবা তো গাড়ি খানো গেছে 6 খান টিপও গেছে, আর নি না একটা টেনশন আছে নানি ড্রাইভার আছে তার এখান খারাপ হয়ে গেছে গিয়া, অত একটা মাত আয় নানি। একটা না একটা মানুষের টেনশন আছে, টেকা হামাই গেছে গিয়া বেশি, একটা না একটা পরেশানি হালত প্রত্যেকের মধ্যে আছে না না আছে। আল্লাহ একটা দূর করলে আরেকটা সামনে আই হয়, ওটা দূর হয় আরেকটা আই হয়। এর লাগি একটা দূর করতা ওটা দূর করি আরেকটা জলদি আইতো না, জলদি উপরে পড়তো না। আল্লাহ রসুলে ফরমাইন তুমি তান আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে তুমি তান পানা চাও। এর জন্য আমি জুমার দিনের ফজিলত নিয়ে এত সময় আলোচনা করলাম, আর আমি বিশেষ করিয়া সবর নিয়ে আলোচনা করলাম। মানুষের জিন্দগির মধ্যে মুসিবত হয়, যার জন্য আল্লাহর বন্দেগান আমি চাই আর আপনার তোর খেদমত আমি আরজ রাখি। আর ইনো যত আসন আপনারা কেউ মুরব্বী, বেশিরভাগ মুরব্বী হল আসন, জোয়ান বেশিরভাগ বাইয়াইনু হলো আসন, জোয়ান বাইয়াইনু আসন, মুরব্বী হলো আসন। আপনারা এই মসজিদ যেখানে আছে মসজিদের কিছু জরুরিয়াত আছে, যদি পারেন তাহলে আমি তোরা সৎকা লইমু আর দোয়া করিলাইমু সারার লইয়া ইলা আসন্নি খাও বলে আমি মুসিবত খান্তা দূর হইতো, কিবা তো বলে আমি আল্লাহর বাড়ি যাইতাম, আল্লাহ আমার তান বাড়ি খানো নিতাও নিয়ত করিয়া, কিবা তো যদি আল্লাহ আমার মার হায়াত বাড়িতো, বাবার হায়াত বাড়িতো, কিবা তো মা মারা গেছন বাবা মারা গেছন, ও আস্তা ও নিয়তে খে কত দিয়া সাহায্য করতে পারবা ইলা খে আসন্নি দেখি একজনে হকা চাই আসন নিলা কোনো বাইক কোনো চাপ বলে আমি দিমু বা 1000 টাকা বা 500 টাকা, একজন বাই একজন চাবে কন্যা বলে আমি দিমু বা 1000 টাকা আল্লাহ আসতে। মসজিদর গড় বা লাগতো বালা এক জায়গাত লাগতো, মসজিদর গড় খান সুন্দর হইতো, নিশ্চয় মসজিদর এরিয়াত মসজিদের জরুরিয়াত আছে। মা আপনার নাম? আব্দুল হান্নান। আপনার নাম? সারিমুল হক বাইয়া দিছন নগদ 500, আব্দুল হান্নান সাহেব নগদ 500। ইয়া আল্লাহ 2 জনে দিছন 500 টাকা 500 টাকা। আল্লাহ আমার ইবাইর মা নাই, মার কবরের মধ্যে সবার হাত দিয়া পৌঁছাইয়া দেও মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল জলিল সাহেব। আপনার নাম? আব্দুল মন্নান সাহেব 100 টাকা, আব্দুল জলিল সাহেব 500 টাকা। আল্লাহ আব্দুল মন্নান সাহেবের মার খানদান বাবার খানদানের মধ্যে গান্ডে মাফ দেও। আপনার নাম? মনিরুদ্দিন ভাইয়া দিছন নগদ 500 টাকা। আল্লাহ খাস করিস ইবাইর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা। আব্দুল হান্নান। আব্দুল মন্নান সাহেব 100 দিছন নগদ 400 ফরে দিবা লেখি লাখা। ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, অভাবর জিন্দগির দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ আপনার বন্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর ভালাই খান্তা নসিব ফরমাও। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খেওরের বিদেশ বাড়ি আওলাদ ওগলা শুনি আল্লাহ। নাম কোক আপনার? আব্দুল করিম সাহেব দিছন 100 টাকা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও।
রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগির দূর ফরমাও যারার হাত নগদ নাই বাকিও হক্কা পরে আস্তে আস্তে দিবা পারবানি একজন ভাই 1000 কোটি টাকা মাশাআল্লাহ আমার মজিরউদ্দিন ভাই আজির মেসাবর ভাই না আপনি বড় ভাই তান ছোট ভাইয়ে দিবা মজিরউদ্দিন ভাইয়ে দিবা 2000 টাকা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও সৎকার সওয়াব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ তানর বাবা নাই বাবার কবরের মধ্যে সওয়াবর হাতিয়া পৌঁছাইয়া দেও মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ বাইন্তর মধ্যে সিলা রহমি পয়দা করিয়া দেও রুজি রোজগার বাড়াইয়া দেও রে ভাই আল্লাহ আমিন আপনার নাম জি জমির উদ্দিন ভাইয়া দিছন 200 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও জমির উদ্দিন সাবর সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও অভাবর জিন্দেগিরা দূর ফরমাও হকালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আমার নামে নামুল হক থাইন দিবা 1000 টাকা আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও হালিমউদ্দিন ভাইয়া দিবা 1000 টাকা আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আব্দুল বাসির সাহেব দিছন নগদ 500 টাকা আল্লাহ আব্দুল বাসির সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ আব্দুল বাসির সাহেবের সৎকার সব নবীজির খেদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার বান্দা রুজি রোজগার বাড়াইয়া দাও বাবার জিন্দেগিরে দূর ফরমাও যে মুসিবতের মধ্যে আসন মুসিবতরে আপনি দূর ফরমাও পরেশানি হালাতরে দূর ফরমাও সেলিমউদ্দিন সারে দিবা 2000 টাকা আল্লাহ সারার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও উজান্ডির যেন নাম পাইয়া না থান কিতা আচ্ছা যাই হোক উজান্ডি তাকে কুটুম আইসন বিয়াই কুটুম না তাইন দিছন 200 টাকা আল্লাহ আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ মুরব্বী সাবর হায়াত খান্তা দরাজ ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দেহ অভাবর জিন্দেগিরা দূর ফরমাও কালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতর বালাই খান্তা নসিব ফরমাও আল্লাহ আপনার বন্দাগুলোরে খোয়ার লগে লগে মসজিদের গড় জ্বালা দিল কুলিয়া সাহায্য খড্ডা হর নমুনায় নাম ফখরউদ্দিন ভাইয়ের দোয়া হয়েছেন আল্লাহ 100 টাকা খাস করে তান বাবারে মাফ দাও মার হায়াত কান্দা দরাজ ফরমাও আল্লাহ তা যুবক রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দেও ও বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ আমিন আরো কয়জন হক আছে আরো 500 1000 করিয়া আসন নীলাকেও সাহস করনেওয়ালা আরো 500 1000 করিয়া দেখবা চাইন আল্লাহর গড় খানো দিতা এক উসিয়ালে আজকে সারার সামনে দিতরা একটা সাক্ষী আপনি যেন মসজিদের ঘর সাহায্য করছেন বালা এক কামও আপনার সম্পদরে লাগাইছেন বালা এক জায়গাত আপনি লাগাইছেন এর কারণে দেখি আরও তুরা কয়েকজনে দেখবা চাইন ইনু তো আমরা প্রচুর পরিমাণে মানুষ আছি আমরা মাহফিল যার কারণে দেখি চাইন তুরা আরও সাহায্য করক্কা চাইন আরও 500 1000 করিয়া 500 টাকা 1000 বেশি কইছি না আপনার আর জবর হইব করিয়া বা সেও যদি সিমেন্টওয়ালা দেওয়ার খেয়াল থাকে দেখবা চাইন সিমেন্টও যদি হন বলে আমি 1 ব্যাগ দিমু 2 ব্যাগ দিমু তাহলে আসন নীলা খেও দেনওয়ালা তোরা খেয়াল করক চাইন মসজিদর গর বলে আমি দিমু বা সিমেন্ট 1 ব্যাগ মার লাগিয়া মার হায়াতর লাগিয়া বাপর হায়াতর লাগিয়া কিবা তো এমনিও সৎকা রুজি রোজগার বরকতর লাগি কোনো পেরেশানি হালতর লাগি ও যে দিবার জলদি হইলিতা বাক্কা সময় হয়ে গেছে কি আবার নমাজ হইতো পরবর্তী অতিথি আবার 2 জন রইছেন সবে করবা তবে আমি যেলা লম্বা করছি এলা লম্বা হসারায় করতা না আপনার তোর কষ্ট হয়ে যাব মোটামুটি এক লাইনে শেষ করে লিবা আপনারা বয়ান শুনিয়া যাইবা মুহাদ্দিস সাহেবের বয়ান আব্দুল মুকিত সাহেব আসন খাস করিয়া আপনারা আরও যে যেতা পারেন ওলা দিয়া তুয়া শরিক হয়ে যাক বা এমনি 10-20 টাকা 50 টাকা খাও দেওয়ার খেয়াল থাকলে দেখবা তোমার নাম হ্যাঁ আসারুল হক দিছন 50 টাকা একজন মাঝে দিয়ে আটক কয়া জি আব্দুল শুকুর সাহেব 500 টাকা ও একজনে দিছন 100 টাকা বকা যাইবা না নমাজ হইতো যাইবা আপনারা বকা দোয়া করে দিবা যে 10-20 দেওয়ার খেয়াল থাকলে আপনারা দেখবা 10-20 খেয়াল থাকলে যদি এলাকায় খেয়াল থাকে উঠি দেখবা বা ছোট হর আপনার নাম
আসাবউদ্দিন বশিরউদ্দিন। ইয়া আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দাগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও, হারাম থাকি বাঁচিয়া থাকার। আপনার নাম দেখো ইউনুস, আব্দুল জলিল সাহেব 500 টাকা, ইউনুস ভাই 100 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে কবুল ফরমাও, আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবর জিন্দেগিরা দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন। মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল শুকুর সাহেব দিছন নগদ 200 টাকা। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আব্দুল কাদির ভাই দিছন 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। নূর আহমদ সাহেব মেম্বার সাহেব দিবা 1000। আল্লাহ মেম্বার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আপনি আপনার নাম বলুন। ওই নিজামউদ্দিন। ইয়া আল্লাহ মৌলানা নাজিরউদ্দিন সাহেবের ভাই নিজামউদ্দিন সাহেব দিছন আল্লাহ 500 টাকা। আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও আমিন। মাশাআল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করে মুহতারাম হাজির আমি যে আলোচনা করলাম আল্লাহ কবুল কর্তা খাস করিয়া। আর আগামী 6 তারিখ ও মসজিদে ওয়াজ জানা আছে না, ও যেখানে সেলেব ডেলাই চলে, ও ইনু আমি হল লাস্টে রাখছি। আমি 2 জায়গা শেষ করিয়া 3 নম্বরে আইম বুঝাইছি। ও লাস্টে শেষে লাস্টে যদি খেয়াল থাকে বইবা আমার দেখবার খেয়াল থাকে, লাস্টে আমি 11টা 1 ঘন্টা করব 12টা এটা করবো না পারিয়া রাখছি। আবুল হোসেন সাহেব 500 টাকা। আল্লাহ তান সৎকারে কবুল করক্কা, আল্লাহ তান দুনিয়া বং আখেরাতর বালাই খান তান নসিব করক্কা, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, এর কারণে আমরা রিতাত এক শুক্রিয়া গ্রামের মানুষে মসজিদের ফায়দা নসিহত শুনলা, প্রায় মসজিদে মসজিদে ওয়াজ হয়, বাঁশবাড়ি সারাও মসজিদে ওয়াজ হয়ে যায়। দেখছি সারা দাওয়াত গেছে আমার গেছে, আপনারা এলাকার মানুষে দাওয়াত দিন তো আমরাও এলাকার হিসাবে মায়া করি। সারা রাখা গেছে না, 4 গান রাখছি। জি আপনার নাম? হয় কামালউদ্দিন ভাইয়া দিয়েছেন 100 টাকা। আল্লাহ তান সব পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়িয়ে দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। আল্লাহ আপনার বন্ধকলো দুনিয়া এবং আখিরাতের বালা এখান তা নসিব ফরমাও আমিন। মাশাআল্লাহ। তো যারা বারে উজু পড়িতে আস্তে আস্তে হয়ে লিবা, আর পরবর্তীতে শেষে মৌলানা আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিসর সাহেবের কাছে আপনারা দিবা। যারা দেওয়ার খেয়াল রয়েছেন, অনেক হয়তো বাইরা রয়েছেন বাড়িয়ে করে বাদে আইয়া ইনশাল্লাহ দিবা। আর যা দিছর শুক্রিয়া। যাই হোক, আল্লাহ আপনার তোর সৎকারে কবুল করক। আমি যা আলোচনা করলাম এর মধ্যে আল্লাহ আমারে আপনার তোর সবরে আমল করে আল্লাহ তৌফিক দেখ। মাশাআল্লাহ। রুবেল আহমদ ভাইয়ে দিবা 1000, তান ভাই একজন মারা গেছেন। আল্লাহ রুবেল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। খাস করি আল্লাহ তান ভাইয়ের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ আপনার বন্দার রিজেকের দরওয়াজারে খুলিয়া দাও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজেক দি মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ আমিন। যাই হোক, আর আসুন দেখাও দেনেওয়ালা তাকলে দিলক্কা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা। অনেক ছেলে দিছে 100 টাকা। তান বোন বেমার, আল্লাহ তান সৎকারে কবুল করক। বনির বিমার খান আল্লাহ তান কুদরত দি শিফা রিজেক বাড়ে। আপনারা ঘটনা শুনলে নিশ্চয় বুঝতে পারবা, নিশ্চয় উপলব্ধি করতে পারবা খার দোয়ায় কিলা মানুষ আগুয়ায় আগ বাড়ে। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হয়েছে, এক মানুষরে আরেক মানুষে হত্যা করি লাইছে। আমরার দেশে হত্যা করলে কোনো আসামি যদি কোনো সময় নির্ধারিত হয় না, পুলিশে বিভিন্ন রকমের তদন্ত করিয়া থাকে, করে না তদন্ত করে। যাই হোক, দেখো কিন্তু বনি ইসরাইলের একজন মানুষরে আর এক মানুষে মারছে।
মরা লাশ খেয়ে মারছে, কোনো মানুষ সবাজার না, সারা কৌমর মানুষ গেছেন। জমিয়া গিয়া মুসা নবীর কাছে গিয়া কইলা, ও মুসা আপনার কাছে আইছি, জানতাম আমরার একটা মানুষ খেয়ে মারছেন, আপনি কইয়া দেখা, আপনি যদি পারেন না আপনার আল্লাহরে আপনি জিজ্ঞাসা করক। তারা ওলা কইতারে, তারার বাসা আসলো আপনার আল্লাহর জিকায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম, ও আল্লাহ আমার কাছে কম মানুষ আইছো, আমার গুরু ইটা কইতা তারার মানুষকে খেয়ে মারি লিছে, আমার এখন কইয়াইতাম, ইটা তো আমার পক্ষে সম্ভব না, আপনি কইয়া দেন। আল্লাহ উঠিয়া কইলাম, মুসা তারার এখন গরু একটা জবে করতাম। তারা কইলা বলে মানুষ খেয়ে মারছে, আল্লাহ এখন গরু, বলে ও আল্লাহ গরু দেখিত হইতো, বলে তারার কয়ে গরুটা জবে করিয়া মাংসর এক টুকরা 101 টুকরা দিয়া ইটা মারতা মরা ব্যক্তির শরীর, সে জিন্দা হয়ে যাইব, খে মারছে নাম কইব, আবার ইতিমধ্যে মারা যাইব, নাম কইব আর মরি যাইব, আর হইতো না জিন্দা, কিন্তু মরা মাংসর টুমা দিয়ে ইটা মারা লাগবে। তারা আবার কইরা, মুসা ঠিক আছে শুনলাম গরু জবে করতাম, গরুটা কিলা হইতো আপনি জিজ্ঞাসা করো তোমার আল্লাহরে। কইলা মুসা, ও আল্লাহ গরুটা কিলা হইতো, তারা জিজ্ঞাসা করছে। আল্লাহ জানাইছেন, ও মুসা জানাইয়া দেও, গরুটার মধ্যে কোনো আইব থাকতো না, গরুটা বয়স্ক হইতো না, একবারে নাবালি খসমা হইতো না, গরুটা সুন্দর হইতো, শরীরের মধ্যে কোনো ধরনের আইব থাকতো না, শরীরে কোনো আইব থাকতো না। আসো উঠিয়া ফিসুনটি বাড়ে বেলক লটকি গেছে, আখতে এক ডাল খর বকরি চিহ্ন করবো, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ তো বাঁচাই না নিলা, বিপদ বললে শিরনি মানিতা, মানন খতম মানন, শিরনি মানিছে বকরি শিরনি। যাই হোক কোনো সুরত আল্লাহ তার একটা সাহায্য করছে, ফিসন্ডি গাছটা কি এক সাইড মোটামুটি লইছে, এক লখ পাইছি, লখ পাইলিছে যখন মোটামুটি দাঁড় লই লিছে, বাসার একটা উপায় হয়ে গেছে গিয়া। ওই সময় কইল রে বা আল্লাহ আখতার রইছো কই লাইছি বকরি সিন্নি, আমি যাও একটা মুরগি সিন্নি করি লাইমু, বুঝাইছি বিহত্তাই তোরা বাঁচি যেত, কমিয়া মুরগি দাইছি, কারণ তোরা ডাল লই লিছে বাসার আশঙ্কা তো। এখন যখন একবারে পুরা সেব আই গেছে, আবার উঠিয়া কইল রে বা আল্লাহ মুরগিও আমার লাগে জবর হয়ে যাইব, যাও একটা ডিম আপনার রাস্তাত খয়রাত করি লাইমু, আরো কমছে। আর যেই সময় একবারে গাছ থাকি নামি গেছে, বাঁচি গেছে, বাঁচার পরে কইল আল্লাহ ইটা আমি বেলক ফড়িয়া ডরাইয়া কইছি, মানিছি, ইটা কিচ্ছু আমি দিতাম পারতাম না, বুঝাইছি। ওইলা থাকতা পারেন, ইলা মানুষে মানন দেওয়ার খবরও নাই, বাদে মানিবা বিপদে পড়িয়া বাদে দেওয়া নাই। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, কালিউবি কিতাব একটা হেকায়াত আনছেন, বলে কোনো বন্দা বান্দি হলে যদি কোনো জিনিস মানার পরে যত জলদি পারেন আদায় করে লাইতা, যদি আদায় করতে পারেন না তাহলে তার বড় বড় ক্ষতি হইব। বাবা যদি কোনো জিনিস মানিয়া আদায় করেন না, মায়ে যদি কোনো জিনিস যদি মানিয়া আদায় করেন না, মায়ে যদি মানিয়া আদায় করেন না ঘরের বিবিয়ে, তাহলে তার স্বামীরে ধরতে পারে আল্লাহ। মহিলা দুষ করলে আল্লাহ স্বামী বেশিরভাগ জমিন তাকে চিনাইয়া নিয়া থাকে, আর বাবায় বেশি দুষ করলে আওলা দখলরে আল্লাহ বেশি ধরিয়া রাখে। কারণ মহিলা জমিনও বড় অপরাধ করলে স্বামী চিনাইয়া নে আল্লাহ তোমারে শাস্তি দিত, আর পুরুষে যদি স্বামী যদি বড় বড় দোষ যদি করিয়া তখন গুনার কাম করেন, আল্লাহ তান কাছ থাকি আওলাদ চিনাইয়া নেন জমিন, আল্লাহ তানরে কষ্ট দেওয়ার লাগিয়া। এর জন্য জানিয়া রাখবা, মহিলা কোনো জিনিস মানিয়া যদি আদায় করেন না, আল্লাহ তান স্বামীরে দড়ি লাইতে পারে। আর যদি স্বামী যদি মানার পরে যদি আদায় করেন না, বেশিরভাগইটা রিয়াকশন করে আওলাদর উপরে। আখতা আল্লাহ আওলাদ দড়ি লাইব, জকাতর মালিক হইয়া যদি জকাত দেন না, তাহলে আল্লাহ জকাতর পরিবর্তে আল্লাহ আওলাদ লইয়া জমিন থেকে জীবিত উঠাই লিবা। এর লাগে বিশেষ করিয়া আমরা কোনো সময় হইতা দেখতাম ছোটোবেলা মানুষে মন বুঝাইতে গিয়ে তা কোনো সময় হইতা আর হাসাও বাঁচি যাইতো, দেখতাম কোনো মূর্খর বাচ্চা একটা দুঃখ পাইলিছে, সেও হড়া মারি দিছন, ও দৌড়াইয়া আমরা বিবিএন দেখছি ফেটু দি ঘুরিয়া কইতা মা মরক চাও বাঁচক, কইতা রানি আমরা মুরব্বী চাও হলে কইতে পারবে, এখন কিতা নাই। আমরা দেখছি আমরা দাদিয়ে কইতা মা মরক চাও বাঁচক, মা মরক চাও বাঁচক, এতে মাগো মরি যাক চাও বাঁচক কইলা, ইতে একটা বাউতা বাজিলেন কইছে। হ্যাঁ, যদি মা মরি যা তোর কয়া বলে মাগো বাঁচক চাও মরক হলা রানি, ইতে একটা ফুর্তি করতে আরি, এখন কইতা যেন আল্লাহ বাচ্চাগু বাঁচি যাক আর মাগো মরি যাও।
আসলে দিল দি কইতরা না হাসাও মা মরক ইখান কইতরা মানে খালি কোনো সুরত আল্লাহ এনে রেহাই দিয়ে ওখান আসলে মূল মা তুইল ওখান আসল এর লাগিয়া বিশেষ করিয়া আমরা ওটা আগে আগে মুরব্বী হলে কইতা আমরা দেখতাম ফেটু দি গুড়িয়া ফাইয়া দি ঘুরিয়া হইতে খালি মা মরক চাবাসক মা মরক চাবাসক এখন উইলা হয় কিছু আসন কোনো স্বামী ভক্ত কোনো মহিলা কোনো আওলাদ আছেন আল্লাহ আমারে তুমি উঠাইলা আমার তোমার মারে জমিন হায়াত দতা হয় ইতা কইলে আল্লাহ কোনো আশা উঠাই লিবেন না আল্লাহ কইবারে আওলাদর অত মায়া তে তার মার তোর আরো কয়েকদিন হায়াত বাড়াইয়া দিলা ইয়া আওলাদ দিকে তার দিলটা কি কইছে তার মার তোরা বাঁচিবার লাগে বাপ আরো তোরা বাঁচিবার লাগি আল্লাহ আমারে কিছু বেমার দিলাও তবে আমার মায়ের বেমার খান কমাইলাও ইখান শুনিয়া আল্লাহ ওলা রাজি হইতা ভারণ খুশ হইবা বলে আওলাদে তার ফিটির স্পিড চালের মধ্যে মার বুঝা লইতে রাজি তবে তার মা বাঁচাইবার লাগি চেষ্টা করে বাবারে বাঁচাইবার লাগি চেষ্টা করে আল্লাহ কইবা আওলাদ রে তুমি এই কথা কোয়ার কারণে তোমার মার বেমার দে আমি আল্লাহর যাতে শিফা দিলাইয়ার যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখো আমি যে আলোচনাতে আসলাম 5 নম্বরে যে কইসলাম একটা ডিম সৎকা করলে যতটুক সব ততটুক সব 5 নম্বর ব্যক্তির আল্লাহ সেই সব দান করবাম শুক্রবার দিন 5টা পুরস্কার হইব 5 জনের লাগি 6 নম্বরে যেই নেইবা ই পুরস্কার আর হইতা নয় আরেকটা আমল আমি কইয়া দিয়ার সামে সমস্থানে রেজাত লেখছন শুক্রবার দিন একটা আমল করলে মানুষের গরিবি দূর হয় মানুষের দন দৌলত আল্লাহ বাড়াইয়া দেন কোন দিন বলে ও দিন শুক্রবার দিন জুমার নমাজ যখন যাইবা গিয়া সুন্নতে মুআক্কাদা আপনি আদায় করিয়া ইমাম সাহেব খুতবাত উঠার আগে সেই আমলটা করতাম কিতা আমল ইমাম সাহেব খুতবার উঠার সময় ও আমলটা করতাম দুরুদে তুনাজ্জিনা 7 বার আপনি পড়িতা এরপরে ও দোয়াটা 7 বার পড়িতা আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার টোটাল হইল 21 বার 21 বার পড়িয়া আপনি রিজেকর লাগি দোয়া করতা কইতা আল্লাহ আপনি উসমান গনিরে গনিমতওয়ালা বানাইছো সম্পদওয়ালা বানাইছো ইয়া আল্লাহ মানুষের জেলা ধন সম্পদ দিছো গনিমতওয়ালা বানাইছো আমারে যদি ওয়ালা গনিমতওয়ালা বানাও আমি মসজিদ মাদ্রাসায় গরিব অকলরে আমি সাহায্য করবো বালা নিয়ত কই আল্লাহর কাছে খুঁজিতার ইলা খালি নিয়ত আনতানা নিজর লাগে আল্লাহ দন দিলে একটা বলেরো গাড়ি লইব ইটা না বুঝবাইছেন বালা নিয়ত আনতা আল্লাহ আমারে দন যে রবা আমি কিছু মসজিদও দিমু গরিবরে সাহায্য করমু দিলা ইলা দন দিয়াল্লে যদি করইন না আবার আল্লাহ নিব গিয়া যার জন্য বিশেষ করিয়া এই আমলটা যদি পারেন এটা আমল করতে মসজিদে আগে যাওয়া লাগবো এই আমলটা করতে গিয়া মসজিদে যদি আগে যাইন না তাহলে করতে পারত না ইমাম সাহেব খুতবা উঠার আগে আপনি আমলটা করিলাইতা এটা করিয়াওয়ালা দাইম করিয়া আপনি যাকুয়া আল্লাহ আপনার গনিমতওয়ালা বানাইতে বেশ সময় লাগতো নাই বাবা তবে 1-2 জুম্মা আদায় করিয়া আপনারা কন্যা জানি আমারে বলে হুজুর আপনি যে নসিহত করলা কোনো সাড়া পাই না দন তো আর হয় না বুঝাইছেন আমল জারি থাকতো কারণীয় থাকছে গিয়া ঔষধ খাইন আপনি 1 কোর্স খাইয়া বেমার কমি যায় বেমার হইলে কয়েক কোর্স খাওয়া লাগে না কয়েক কোর্স খাওয়া লাগে এরপর হইল গিয়া জুমার দিন মসজিদে গিয়া দেখছেন খুতবা আরম্ভ হয়ে গেছে গিয়া খুতবা মনোযোগ দিয়া শুনতা খুতবা পড়িতে সময় ইমাম সাবর ভাই সাইতা ভারণ্য বলে জিও নবীজিয়ে কইছেন ইমাম সাবর ভাই আপনি সাইতা আর মনোযোগ দিয়া শুনতা এর লাগে নিচে দিও সাক্কা ইমাম সাহর চেহারা বায়ো সাক্কা ইমাম সাহেব খুতবা দেখি ফড়য়া থাকছে গিয়া বেহতর আমরা দেশ খুতবা আবার দেখি ফড়ন আর কোনো জায়গাত আনা দেখি আবার কি করেন খুতবা ফড়ন তবে বেহতর হইল গিয়া খুতবা দেখি ফড়া 12 মাসে 12 সন্ধি একটা খুতবা আছে খুতবা ইয়াকুবে খুতবা আছে 12টা মাসের ফজিলত আছে ও খুতবাগুলা মসজিদে রাখতা আর ইমাম সাহেব কমাস কম শুক্রবারে ও খুতবা থাকি যদি পারেন তাহলে তাই আলোচনা করতাম 12টা মাসে 12টা খুতবা আছে 5টা 6টা করিয়া আছে 12টা মাসের ফজিলত আছে ইমাম সাহেব কিতা করতা খুতবা গুর ফজিলত কিছু গুরুত্বপূর্ণ তুড়া চাইয়া আর এলান করতা বলে মাসও একদিন প্রত্যেক জুমাত বয়ান করলে বালা 5 মিনিট 10 মিনিট কিন্তু আমরা দেশের মানুষের বুড়া লাগি যায় কষ্ট হয়ে যায়
এর লাগি শুক্রবারে বেশি নসিহত করলে মানুষের বুড়া লাগি যায়। তবে মাসও একদিন কইতা বর্তমানে চান্দর নাম হইয়া থাকছে গিয়া বলে রজবর চাঁদ। ই রজবর চান্দর ফজিলত অতা অতা হইয়া কইতা আজকুর খুতবাত অতা আলোচনা আইছে, কিছু তাই বয়ান করতা ইমাম সাহেবে। ই বয়ান করলে মানছে বুঝি লাইব ই চান্দর ফজিলত কতটুক, ই চান্দর ফজিলত কতটুক। যার কারণে খুতবার আগে ইমাম সাহেবে যদি বয়ান করেন তাহলে বয়ান করলে বালা, বাদে তো আর কেউ রইবা নিখন চান জি না আমরা দোয়া সারা ফালাইয়া যাই কি। আমরার মাঝে কিছু ভুল আছে, জুমাবারে বেশি তাড়াউড়া করি। এক গুরু আমরা কোনো জায়গাত গেলে দেখবাম মসজিদ সবর পরে যান সুন্নতে মুআক্কাদা নমাজ পড়েন না, খালি 2 রাকাত জমাতে পড়িলা আবার সবর আগে মসজিদ থাকি বাইরিয়া গেলা গিয়া। ও বাবা জুমার নমাজ খালি 2 রাকাত পড়লে আদায় হবে না, 8 নিয়তে 22 রাকাত টোটাল নমাজ। তবে সুন্নতে মুআক্কাদা ফরজ সহ মিলাইয়া 12 রাকাত। প্রথমে 4 রাকাত জমাতে 2 রাকাত নামাইতা নুসকিতা আন জিম্মাতে ফরজুজ জোহরে হইয়া যে নিয়ত। এরপরে বাদাল জুমা 4 রাকাত জুমা সুন্নত আবার 2 রাকাত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়তেও লাগবে। আপনি যদি পড়েন না তাহলে আপনি গুনাহগার হইবা, ইনকার করি লাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব গিয়া। সেও একবারে পড়েন না ইনকার করলিছেন না 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 এটা পড়িয়ে কি তুই তো ইনকারও গেলা কিনা নি, ইনকার করিলে আপনার ইমান নষ্ট হইব। সুন্নতে মুআক্কাদা শব্দর অর্থ লাজিম জরুরি। গিয়া ভাইছুন খুতবা শুরু হয়ে গেছে, লাগি যাই কোয়া খুতবা শোনাত আর জমাত পরে আপনি প্রথম কাবলাল জুমা সুন্নত ফড়কা, বাদাল জুমা সুন্নত ফড়কা, জুমা সুন্নত 2 রাকাত ফড়কা ফড়িয়া যাইতা। এটা কিছু শহরের মসজিদও গেলে দেখা যায়, শহর বলতে টাউনের মসজিদও, শহরের মসজিদও গেলে দেখা যায় বেশিরভাগ 1% মানুষ 2 রাকাত পড়েন। আমরা গ্রামেও কিছু বেমার আইছে, এক গুঁড়ো মানুষে মাত্র 2 রাকাত জুমার নমাজ পড়েন। যার জন্য আল্লাহর বান্দেগান টাউনও গেলে দেখবা আখতা মসজিদ থাকি জুতা আবার চুরি হয়ে যায়। খারা চুরি করন সবর শেষে আইয়া মসজিদের মধ্যে ঢুকন, দেখলা কোন জোড়া সুন্দর তাও করিয়া রাখা, 12 যাইতে সময় সুন্দর জোড়া লইয়া যাইন গিয়া। ইলা আসুন না জুতা চুর হইতে সরমও লাগে। জুতা এক গুড়া চুরি করেন না নি মাঝে মধ্যে ওয়াজও শুনবা জুতা নাই 3 জোড়া গেছে গিয়া 2 জোড়া গেছে গিয়া জুতার জুতা চুরি করেন। এরা মনে হয় দান দাও মনে হয় কোনো জায়গাত ওলা ওই যায়। যার কারণে জুতা চুরি হইতো না এক কৌশল আজকে শিখাইয়া দিই আপনার। আরে আমার এক ভদ্রমুখ ভদ্রলোকে শিখাইয়া দিছিল, আল্লাহ তার বালা করক। আমার ওলা জুতা চুরি হয়েছে তখন কইল ভাই তোমার জুতা ইলা চুরি হইতো না তাও করিয়া তৈও না, মসজিদের ঢুকরায় ঢুকবার সময় অন্য এখান তৈ দিও কুলিয়া আর আরো 2 মিটার সরাইয়া তৈ দিও আর এখান চুরে আর জোর মিলাইতে পারতো না। হাসাও পারে না এখন ও কৌশলে চলে, বুঝতে পারছেন? এর লাগে টাউনের মসজিদ যাইবা যেসাখান যাইবা ও সিঁড়িতে খান আর হ সিঁড়িতে জুতা পাও দিতে সময় ডাইন পাও আগে ঢুকানি বাউর পাও পরে, খুলতে সময় কিন্তু বাউর পাও আগে ডাইন পাও বাদে খেয়াল করবা। জুতা পরিধান করার একটা তরিকা, এর লাগে আমরা ডাইন আগে ঢুকাই ডাইন আবার খুলিলাই বলে জি না, খুলতে সময় আগে বাউ পাও আপনি খুলতাম। আর ওগুলা তৈলে আর চুরি হইতো নাই, কারণ চুরে জোর মিলাইতে পারতো নাই। আর তাও করে তৈলেও তো হে ভাইব মাশাল্লাহ লইব আর তো দৌড় দিব না না কোন চাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এই খুতবা যখন শেষ হইল, খুতবার দিতে সময় খুতবার আজান আমরা দেই নি না। খুতবার আজানোর পরে আবার দোয়াও করত। ই আজানোর পরে দোয়া না করলে হইব কোনো অসুবিধা নাই, খরণ যদি কোনো মানাও নাই। তবে প্রথম আজানোর পরে খুতবার যেটা প্রথম আজানোর পরে দোয়া কর্তা হটার মধ্যে হুকুম। এর লাগি দেখবা অনেক মসজিদে খুতবার আজান হয়েছে, ইমাম সাহেব দাঁড়াই গেছেন, ইটার যেন দোয়া কোনো ইমাম হকলে কোনো মুসল্লিয়ানে কেরাম হকলে করেন, তবে ইটার মধ্যে না করলে কোনো বাধা নাই, এটা তার দোয়া লাগেন। যখন আপনার খুতবার আজান দিতে সময় ইমাম সাহেবর সরাসরি মিম্বরও দিতাম। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাই যখন খলিফাতুল মুসলিমিন ছিল, উমরের সময় হয়তো আমরা খুতবার আজান যখন দেব হয়তো ঠিক একটা নির্ধারিত টাইম করিয়া খুতবার আজান দিতা। উমরের ফয়সালা আইজ পর্যন্ত দেশের মধ্যে চলে, ঠিক ফোনে 1টার সময় খুতবা আরম্ভ হয়ে যায়, ওই না। আর উসমানের জমানাত আসলো কিলা, সারা যখন জমি গেলা জমার পরে খুতবা আরম্ভ হইতো। ইলা যদি আমরা দেশ যদি ওই যায় তাহলে উসমানের যদি এটা মানিয়া নেই তাহলে মানুষ জমতে জমতে বেল 3টা হয়ে যাইতে পারে।
হইবা দেখো দমলো বা আর অমুক অমুক রইছ দমলো হেনতে নাই কা আইত্রাই নিরব বাবাজি ও জিও আইয়ার হেন কবে আমি আর যাইয়ার না আমার তো হালাইয়া ফড়িতা নাই তোরা ধীরস্তরে যাই ওটা করতে করতে সারা জমতে জমতে নমাজ যদি পড়া আরম্ভ করি আমরার দেশ তে এখন চাইন হাল খিত হইব আশ্র রক্ত হয়ে যাব না আশ্র রক্ত হয়ে যাব জুমার নমাজের পরে আল্লাহ কেউ আসতে দয়া করিয়া যদি পারেন একটা আমল কোনো নেক যদি মকসুদ থাকে ইরাদা থাকে তাহলে নমাজের পরে না মাতিয়া আল্লাহ কেউ আসতে সূরা ইয়াসিন আর সূরা সফফাত দুইটা সূরা তিলাওয়াত করিয়া মসজিদত থাকা অবস্থায় দোয়া করিয়া যাকুয়া এই নিয়তে যদি পড়েন আপনার নিয়তটা পুরো হইব কোনো মকসুদ রে আল্লাহ পুরা করবা জুমার নমাজের পরে দোয়া করিয়া যাইবা দয়া করিয়া মসজিদ থাকি বারইয়া বেশিরভাগ মাত কথা মাতিবা না এটা বড় বেয়াদবি আমরার দেশ কিছু মানুষ আছেন সুন্নত তাড়াউড়া করি পড়িয়া বারইয়া মসজিদের উঠানো বড় জুড়ে জুড়ে মাথন বাকি মানুষের নমাজ পড়তে বড় অসুবিধা হয় ইলে গুরু আসি না সাইয়া দেখবা কোনা আনো বারইয়া উঠানো শুরু করে দিলা জুড়ে জুড়ে মাত হেরা বাকি সুন্নত আদায় করতা কিলা কষ্ট হইব নানি বেড়া লাগে নানি বেড়া লাগে নাম কইবার কাম নাই আজ থাকি 15 দিন আগে মসজিদের মধ্যে ওলা জুমার নমাজ পড়িছিলাম নমাজ আমরা সুন্নত রয়েছি প্রায় 18-20 জন মানুষ বাকি সারা মানুষ বারই গেছেন কমিটির মানুষও বারইয়া ফলে গুলিয়া লিলাম আরম্ভ করছেন জুড়ে জুড়ে খালি 40 টাকা 50 টাকা কয়ত্রা আমি কয়েকবার নমাজও বেড়া খাই লাইছি আমি নিজের কথা কই নাম কইতাম ও কয়দিন আগে এখন সকল ফাঁকিবার দিন না কোন চাই লাল সকলে গুয়াইছে ইগুলিয়া বাজার দিতরা উঠানো বা মসজিদর নমাজ যেন মানুষ রয়েছ ই খবরও নাই 40-50 হয়ে চিল্লাইয়া মরে দিতরা সকলে গুলিয়া বলে নমাজ রয়েছে তোরা শেষ হোক ই খবরও নাই ও আজকে যেন মসজিদ মানে ওয়াজ মাহফিল মাগরিবার নমাজের পরে আমরা মাইক চালু দিলাই কোনো কোনো জায়গাত একটু দম লইতা সেও নফল নমাজও আসন বাড়িয়ে গড়ে মা বোন নকল নমাজও এখনো বাকি রয়েছেন এর জন্য যে কোনো মহফিল নমাজের পরে 5-7 মিনিট পরে জমাতর পরে 5-7 মিনিট পরে কি করতা মাইক চালু দেওয়া খান উত্তম বালা কোনো কোনো জায়গা সব্বরাতর রাত আমি একটা মেসেজ দিয়ার প্রায় জায়গাত দেখা যায় বাবা সবে বরাতর রাত মানুষে সারা রাত মাইক চালায় রাত 12টার সময় শোনা যায় গজল রাত 11টার সময় শোনা যায় আবার দেখা যায় ওয়াজ চলের রাত 10টার সময় শোনা যায় খালি দেখবে কিরাত শরীফ পড়িতরা কিরাত পড়িতরা আবার রাত 3টার সময় মাইক চালু দিয়া জিকির আরম্ভ করি দিন সব্বরাতর রাত মাগরিব বাদে ইমাম সাহেব তোরা আলোচনা করলা রাতপুর ফজিলত কইলা 8টা 9টা হইছে চাহাইয়েস 9টা মাইক টোটেল বন্ধ করে লাইতা স্বামী আখতা মনো আইল বলে তোরা একদিন এটা কাপড় মাঞ্চরে খাওয়াই গরর বিবি খোড়া থাকলে লিয়া যাইবানি খানি বিবিয়ে কইবা খাম পাইছো নানি খানি ইসিয়াইছো 3টা টিফিন দিতাম কিলা গরম হইবা নানি এর লাগে কোনো পুরুষ লোকর দিল আছে খাওয়াইতাম গরর বিবির কারণে খাওয়াইতে পারডা না আর কোনো বাড়ির মহিলা হল বড় দয়ালু আসন খাওয়াইতা কিন্তু স্বামী কৃপণ থাকার কারণে খাওয়াইতে পারডা না কোনো বাড়ি তোলা বেড়া থাকে না নিলা তাকে ধরাইয়া এটা কাপড় খানি উনি আমার বাড়ি না আরে আমি না আমার বাড়ি অসুবিধা কিতা বাড়ির দ্বারেগা বুঝবাইছে অসুবিধা হইলো বাড়ির দ্বারেগা ইতা এটা কাপড় খানি দেওয়া যাইতো না গরম যার কারণে মানুষরে খাওয়াইলে খমক বেশক মেহমান নওয়াজি করতাম যে বাড়ির মধ্যে যে মহিলা মেহমান নওয়াজি বেশি করিয়া তখন জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে এই মহিলা যেদিন মারা যাইবা সারা দেশের মানুষ এখান দিবা আহার এক ভদ্র মহিলা আসলো মহিলার বাড়িতে গেলে কোনো দিন না খাইয়া গেছে না মহিলাগুলো কইবা কোনো দিন কোনো কিচ্ছু না খাইয়াইতাম পারছি না এর কারণে মহিলা মারা যাওয়ার পরে এলাকার দেশের মানুষ এখান দিবা আর যে মানুষে মেহমান নওয়াজি করব মানুষের মাঝে মধ্যে দাওয়াত খাওয়াইব জানিয়া রাখবা এই মানুষও মারা যাওয়ার পরে এলাকার দেশের মহল্লার মানুষ এখান দিবা আফসোস করবা মানুষ মারা যাওয়ার পরে অধিক মানুষে যখন খান দিব দোয়া করব আফসোস করব সারা মানুষের দোয়ার বরকতে খানদনের বরকতে এইভাবে বালা সার্টিফিকেট দেওয়ার কারণে আল্লাহ কত শত শত বন্ধকলের মাফ দিবা ছাড়ি দিবা বেটায় কইছে বলে গো বিবি তুমি যদি কোনো কিচ্ছু দেও তাহলে তোমারে আমি শাড়ি দিমো তালাক দিলাইমো বেটিয়ে 3 খান রুটি দিলাইছি রুটি 3 খান লইয়া ভিক্ষুক যার হঠাৎ দেখা যায় কৃপণ ব্যক্তি একটা আসিয়া দেখে 3টা রুটি লইয়া হকির যার গিয়া হকির বেটিরে কইল গো তুমি তা রুটি কই ভাইলা বলে ও বাড়ির মালিকে আমারে রুটি দিছন
রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেছে, গিয়া কইল গো বিবি তুমি রুটি দিসলানি? বলে হ্যাঁ। বলে খেনে দিলাই? তোমার এত নিষেধ করলাম রুটি দিতাই না, খানি দিতাই না, খেনে দিলাই? বলে আমি আল্লাহ হস্তে দিছি। আমরা মা বোন হলো আল্লাহ হস্তে দেই, আমরাও আল্লাহ হস্তে দেই না? নিখোঁজায় দেই, আল্লাহর হস্তে দেই। এর লাগে আমরার দেশ মা বোন হলো কিছু মহিলা হলোর দিল নরম, আল্লাহ হস্তে দেন, মুরুগ দেন, ছাগল দেন, সদু দেন, উড়ি দেন, দেন দিতাও, আগামীকাল সকালেও দিবা। আল্লাহ ওয়াস্তে দিয়া তখন, কারণ মানছে আল্লাহ ওয়াস্তে মানে আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাস্তার দেওয়া। মহিলাগুলোর দিল ইলা আছে বাবা। কোনো সময় স্বামী বেমার পড়ি গেলে যদি দিনদার কোনো মহিলা যদি হইয়া তখন এই মহিলার জানো মায়ের বড় পড়ে, এই মহিলা দেখবা স্বামীর বেমারের জন্য স্বামীর হায়াতর লাগিয়ে নফল রোজা রাখরা, নফল নমাজ মানিয়া থাকরা। এর লাগি মহিলাগুলো বড় কোনো অসুবিধা দেখলে জলদি নফল রোজা মানিলান, নফল নমাজ মানিলান। ফড়ই না নফল রোজা, নফল নমাজ ফড়ই না, নফল রোজা রাখই না। তবে মা বইনকলে নফল রোজা রাখতে স্বামীর অনুমতি লইতাম, স্বামীও অনুমতি দিতা। আমার ঘরের বিবিয়ে নফল রোজা রাখতা, কইতরা খুশির একটা সংবাদ। আমি জীবনে তো রোজা একটা রাখতাম পারি আর না, ঘরের বিবিয়ে কইতরা একটা রোজা রাখতা, দুইটা রোজা রাখতা। যার কারণে আল্লাহর বন্দেগান ঘরের বিবি হকলে যদি রোজা রাখেন তাহলে স্বামী ইজাজত দেখুয়া। প্রত্যেক মাসত 3 দিন রোজা রাখা থাকছে গিয়া মোস্তাহাব। বলে কোন 3 দিন? প্রত্যেক আরবি মাসর ইয়া থাকছে গিয়া মানে 11, 12, 13, 14 এই 3টা দিন ইয়া থাকছে গিয়া রোজা রাখা ইয়া থাকছে গিয়া মোস্তাহাব। না 13, 14 বন্ড, 13, 14 বন্ড এই 3 দিন প্রত্যেক মাসর রোজা যদি কোনো মহিলা রাখেন, কোনো মহিলা যদি এই রোজা এগুন দাম করে যদি রাখিলতা পারেন, আল্লাহ এই মহিলার পেট বড় বড় নেক সন্তান কোনো ওলি আল্লাহ দান করে নিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আব্দুল কাদের জিলানির মার জীবনী পড়িয়া দেখলাম তার মায়ে বেশিরভাগ রোজা রাখতাম। এর লাগি যে মহিলা জীবনে বেশিরভাগ রোজা রাখবা, রোজা রাখনেওয়ালা মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক সন্তান হলদান করিয়া তখন। আর পুরুষ লোকের মধ্যে যে পুরুষ লোকে জিন্দগির মধ্যে যত বেশি কি করবা, মসজিদর লাগে সম্পর্ক রাখবা, দিন ইসলামর লাগে সম্পর্ক রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই পুরুষ লোকরে দুনিয়ার জমিন আল্লাহ সম্মানী বানাইবা। স্বামীয়ে কইলা বলে আচ্ছা ঠিক আছে তুমি রুটি কেনে দিলাই? বলে আল্লাহ হস্তে দিছি। বলে না আমি কেন মানিয়া নিয়ে না, আল্লাহ হস্তে দিছ। কইসলাম তোমারে মানে তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাইলিয়া। বুঝবাইছেন? হকা নাউজুবিল্লাহ। স্বামীয়ে জ্বালাইলিতা, বুঝবাইতরান গর স্ত্রীরে জ্বালাইলাইতা। ভাই মুসলমান দেখেন, আমরার দেশ কিছু মা বইনকলে কোনো সময় নাকর ফুল দিয়ে খতম পড়াই না। নাকর ফুল দিয়ে কিতারলে খতম পড়ায়। নাকর ফুল যেটা সোনার, এটা খুব বেশি মায়ার জিনিস। মায়ার জিনিস আল্লাহ রাস্তাত খয়রাত করলে আল্লাহ বড় জলদি খুশ হন, রাজি হন। ছোট বাচ্চা বেমার পড়ছে, মায়ে দেখবা স্বামীর অনুমতি না লইয়া নাকর ফুল মানি লাইলা। আয় আল্লাহ আমার জাদুর যদি হায়াত কান্তা যদি বাড়াইয়া দেও, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াইয়া দিলে, আল্লাহ আমার জাদু গুতার বেমার কান্তা শিফা দিলে, আল্লাহ আমি 2 নমান নাকর ফুল দিয়ে আমি খতম পড়াইম। ওলা মান্নত করেন, করয়নি না? করয়। খানর ইয়ারিং দিয়ে খতম পড়াইন, এটা মহিলা হলে আল্লাহ আসতে দেন। এর জন্য দয়া করি আল্লাহকে বাঁচতে শুনক্কা বাবা একটা ঘটনা। বলে স্বামীয়ে কইসন অগ বিবি তোমারে আমি ইতিমধ্যে আগ্নির মধ্যে ফালাই দিয়ার। হইয়া আগ্নিত ফালাইবার লাগি আগুন রেডি করলিছন, রেডি করিয়া কইসন তোমার আগ্নিত ফালাই দাও। আগ্নিত পড়বার আগে মহিলা কি করছন? মহিলা গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানোর মধ্যে ইয়ারিং লাগাইছন, সুন্দর ইয়া মহিলা সাজিছন। মহিলা সাজিয়া রেডি হয়ে গেছন, গিয়া স্বামী আদেশ করবা, আদেশ ক্রমে গিয়া আগ্নির মধ্যে পড়ি যাইতাম। স্বামীয়ে যেমনে দেখছন ঘরের বিবি অত সুন্দর অবস্থায়, কইলা গো বিবি তোমার শরীরে অত সুন্দর কাপড়টা, তার কারণ কি বুঝলাম না। গলার মধ্যে সোনা কেনে, এটার অর্থ বুঝলাম না। বলে আমি সুন্দর ইয়া সাজিয়ারও কারণে আপনি আমারে আদেশ করছেন আগ্নির মধ্যে পড়তাম। আগ্নির তো ফলমু জ্বলি যাইমু, তবে আমার আল্লাহর দরবারও হাজিরি দিতে আমি সুন্দর ইয়া হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। একজন মহিলা কইত্রা আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর ইয়া হাজিরি দিতাম। খেনে বলে মহিলা কইত্রা আমার যেটা সম্পদ আছে এটা আমি আর রাখি আর না।
ওগো স্বামী, তুমি 3টা রুটির কারণে তোমার ঘরের বিবিরে তুমি অগ্নির মধ্যে ফালাইবার আদেশ করে দিলাই। আমি এখন তোমার কাছ থেকে বিদায় লইলি আর আমার আল্লাহর ডাকর সাড়া দিতে গিয়ে আমি সুন্দর আল্লাহর কাছে আমি হাজিরি দিতাম। তখন স্বামী দম লইলিছন, ঘরের বিবিরে যখন আদেশ করছন কইছন বিবি ঠিক আছে তুমি এখন আদেশ মানিলাও, তুমি যাও এখন অগ্নির মধ্যে গিয়া পড়সান। অগ্নিত গিয়া মহিলা জাপ দিছ। অগ্নির মধ্যে জাপ দেওয়ার লগে লগে উপরে একটা ডাক্কন দিয়ে পুরুষে ডাকিয়া রাখি লাইছন। দেখার পরে কতদিন পরে বলে 3 দিন পরে ডাক্কন সরাইলা। স্বামীর মনে যাচ্ছে গরর বিবি তো শেষ জ্বলিয়া শেষ হয়ে গেছন, সোনা তো আগ্নে জ্বালাইয়া একবারে ধ্বংস করতে পারে না, যাই দেখি সোনার খবর লইয়াই গেছে সোনা দেখাত বুঝাইছেন। কারণ কি তার গরর বিবিরে জ্বালাইছে রুটির কারণে নানি, তার আর দুঃখ দরদ লাগবো নি মুনাফিক ব্যক্তির এই বখিল ব্যক্তির বলে না, হে গেছে সোনা দেখাত, কারণ সোনাও তা ভাইনি দেখিলে গিয়াদ ডাক্কন সরাইছে। সরানি মাত্র দেখে মহিলা জিন্দা আবার জল চুনি না, সুবহানাল্লাহ। লাভ দিয়া পিছন দিকে সরছে, সরা মাত্র তখন মহিলারে ডাক দিয়ে কইল ওগো বিবি বুঝলাম না তোমার শরীরের কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না, বুঝলাম না ব্যাপার কিতা। তখন স্বামী উঠিয়া কইল বিবি আমি এক ভুল করি লাইছে, তুমি আমার মাফ করিয়া দেও, আমার মাফ দেও। ঘরের বিবিয়া উঠিয়া কইলা গো স্বামী আমি মাফ করিয়া দিতাম কিভাবে, তুমি আগে আল্লাহর কাছে মাফ চাও, আমার কাছে মাফ চাওয়া তেমন লাগতো না, আল্লাহ যেন তোমার মাফ দিতা। 3টা রুটি আমি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে তুমি আমারে নিষ্ঠুরত স্বামী, তুমি স্বামী আমারে কি করলে অগ্নির মধ্যে ফেলাই দিলাই। জানিয়া রাখিও স্বামী, যে আল্লাহ বলিয়া বিশ্বাস করি লাইছে আল্লাহরে মানি লাইছে, যে আল্লাহর মায়ার বন্দা বন্দি বনি গেছে, জানিয়া রাখবা এই বন্দা বন্দির আল্লাহ আগুন দিয়া কোনোদিন জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। জ্বলছে নি না হাসাও তো, যে আল্লাহর মায়ার বনি যাইব এ আগ্নির জ্বলতো নাই। জানিয়া রাখিও আগুনও জ্বলতো নাই মানে আগুনে তারে জ্বালাইতো নাই, এরে আল্লাহ আগুন দি জ্বালাইতো না, যে আল্লাহর মায়ার বনি গেছে। এর লাগে আমি আল্লাহর জাতর উপরে আমার বিশ্বাস আছে, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি গো স্বামী। যার জন্য আমি ঘটনাটা আনার উদ্দেশ্য হইল গিয়া বখিল সম্পর্কে আলোচনা দেখাইলাম। আর 2 নম্বরে থাকছে গিয়া বলে সুন্দর একজন মহিলা আল্লাহর দরবারে হাজির দিতরা, ওলা আমরা সারা সুন্দর হইয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। বলে জুমার নামাজ যাইতে সময় সুন্দর সুন্দর লেবাস লাগাইয়া মসজিদে যাইতাম, সুন্দর লেবাস লাগাইতা। শুক্রবার দিন পাঞ্জাবি সারায় লাগাব, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, পাঞ্জাবি লাগাইলে যেন মেসাব হইলিবা ইটা কিচ্ছু নাই। পাঞ্জাবি কইলে সুন্নতি লেবাস, এটা লাগাইলে কোনো শরম নাই। বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আসন, রাজনীতিবিদ মানুষ যারা আসন, এরাই পাঞ্জাবি গার মধ্যে লাগাই দিনা না। বড় বড় মন্ত্রী হকলে লাগাইন, সমাজসেবী মানুষ হকলেও লাগাইন, মিয়াসাব হকলে তো আর লাগাই নিগু, লাগাইতেও লাগবে ইউনিফর্ম। কিন্তু দেখো আমরার নবী আইজ থাকি 1500 বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলা বাবা, যে ইউনিফর্মটা গোটা বিশ্বর মানব জাতিরা মানিয়া নিলা। এই ইউনিফর্ম সবাই পরিধান করতে পারে, কোনো অসুবিধা নাই। যার জন্য এমন একটা ইউনিফর্ম আমার নবী বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস, যেটা লাগাইলে মানুষের সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলাই। মেসাব অগলর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, মেসাবদের মানুষে সম্মান করিয়া থাকে, কারণ এ থাকছে ই লেবাসর ভিতরে ঢুকার পরে অনেক গুণার থাকি মানুষ বিরত থাকতে পারে। লেবাস বেসাইয়া কই পরে কি লাগাইতাম, পাঞ্জাবি লাগাইয়া খেয়া আউরি যাইবা নিও নাইট খেলা দেখা জি হবে না না দোয়া আল্লাহর আমি পাঞ্জাবি লাগাই মেসাব পাঞ্জাবি বাসাই না কোন চাই বাসাইলাই বাক্কা হইবা নি পাঞ্জাবি লাগাই কত সময় খেলা দেখার যাই গিয়া বলে না, পাঞ্জাবি লাগাই পিকনিক খাওয়া যাইবা নি কোনো দিন, জি না যাইতা নাই। এক পাঞ্জাবি কত কিচ্ছু করতে পারে, বাঁচাইতে পারে। বিভিন্ন ইউনিফর্ম আছে আমাদের দেশে, এক একটা স্তরের এক একটা বিভাগের এক একটা ইউনিফর্ম। পুলিশের যে ইউনিফর্ম যেগু আছে খাকি, এগু কেউ লাগাইয়া ফতে দি পারবা না আঠিটা, জি না পুলিশে ধরবো, দরিয়া নিব জেলও ঢুকাইব না। এগু হইল গিয়া ই ডিপার্টমেন্টর ইউনিফর্ম। যেমন উকিলের একটা ইউনিফর্ম, স্কুলে যাইন একটা ইউনিফর্ম, ভিন্ন ভিন্ন ইউনিফর্ম আছে, বিভিন্ন স্তরের ইউনিফর্ম আছে, এক একটা বিভাগের ইউনিফর্ম আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম আমি লাগাইতাম পারতাম নাই,
পুলিশের ইউনিফর্ম আমি কখনো লাগাইতে পারতাম নাই। ও বাবা জানিয়া রাখো আমার নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যেটা গোটা বিশ্বর মানব জাতিরা ব্যবহার করতে পারে। শুক্রবার দিন যুবক ভাইয়ান আপনারা পাঞ্জাবি লাগান, দুইটা ঈদের দিনও লাগাকুয়া। শুক্রবার দিন জুমার দিন তাও ঈদের দিন। আমাদের সনাতন ধর্মর বাইয়ানতে দেখলাম এবার দুর্গা পূজার মধ্যে দেখলাম জোয়ান বাইয়ানতে পাঞ্জাবি লাগাইছন, সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইছন। এবার দেখছি বড় উৎসব, আমি নিজে দেখছি। আমরার মুসলমান বাইয়ানতেওয়ালা সমাজ কম শুক্রবার দিন সুন্নতি লেবাস লাগাইবার চেষ্টা করক, লাগাইয়া মসজিদের মধ্যে সুন্দরিয়া সাজিয়া যাওয়া। দুইটা সুন্নত হইলাম। 3 নম্বরে নবী যে ফরমান জুমার দিন রাস্তাটা হাঁটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে সুন্নত হইল মসজিদের ভিতরে গিয়া ইমাম সাহেবের ঠিক পিছনে ডাইন সাইডে খাড়া হইয়া নমাজ পড়া হইল গিয়ার একটা সুন্নত। 4টা সুন্নত শুক্রবার দিন, 4টা সুন্নতর মালিক হইতাম পারবো আমরা। আবার বুখারী শরীফের হাদিস একটা মফহুম, তার হাদিসের মফহুম আমি আপনাদের সম্মুখে আনিয়ার। রাসূলুল্লাহ ফরমাইন শুক্রবার দিন 5টা পুরস্কার দেওয়া হইব যে 5 জন আগে যাইবা। 1 নম্বরে থাকছে যে বন্দা সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া সর্বপ্রথমে মসজিদের মধ্যে তাই অংশগ্রহণ করবা, তার আমল নামার মধ্যে অতটুক সওয়াব দেব হইব একটা উটরে জব করিয়া খালিয়া খাটিয়া বাটার পরে শিরনি করিয়া আল্লাহ রাস্তার মধ্যে বন্টন করার পরে যতটুক সওয়াব হইব ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করন। সুবহানাল্লাহ। একটা উট জব করলে কতক্ষণ সওয়াব হইব বুঝাইত রান। 2 নম্বর ব্যক্তি হইলা গিয়া গাভী গরু, একটা গাভীরে জবে করিয়া শিরনি করার পরে যতটুক সব ততটুক। 3 নম্বরে থাকছে গে বেড়িয়া, মানে মনে করক্কা মেড়া কিতাব লাগছন বেড়িয়া খেয়ে কইসন বলে বকরি মনে করক্কা বেড়িয়া মানে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার পরে যতটুক নাকি ততটুক নাকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করবা। 4 নম্বর ব্যক্তি একটা মুরগি আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে যতটুক সব ততটুক সবর মালিক হইবা। আর 5 নম্বরে থাকছে গিয়া বলে ডিম। 5 নম্বরে ডিম, ডিমও বুঝা যায় আল্লাহ রাস্তাত খয়রাত করলে সওয়াব আছে, আছেন না? না আছে। এর লাগে ডিম আমরার মা বোনকলে সকালে দেন, মুরুগের ডিম হাঁসের ডিম দেন না? না ডিম মসজিদ আল্লাহ আসতে দেন, মাদ্রাসাত আল্লাহ আসতেও দেন, হকির মিসকিন দেও দেন। ডিম দিলা বিক্রি হইল, টেকা টাকি হইল, খাজা লাগলো। যার জন্য আল্লাহর বন্দেগান ডিম হইতে একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ান। আমরা দেশ হয়তো কোনো মানুষ ইলা তাকি যাইতে পারেন, মাঝে মধ্যে পাওয়া যায় মানুষ বিপদ পড়লে বড় বড় শিরনি মানন কিন্তু ভালো হইয়া লেরা দায় করেন না। বিপদ পড়লা শিরনি মানিল্লা, বিপদ পড়লা মসজিদ তা দিমু, বিপদ পড়লা মাদ্রাসা তা দিমু মানি। আর যখন উদ্ধার হয়ে যায় বাদে ফাউরিলাই ইলা হয়। এক বেটা ভদ্রলোক ফিসন্টি গাছও উঠিছে। কোন গাছও? ফিসন্টি খাওয়াত। ফিসন্টি কামাত উঠিছে আগে আগে, বেশিরভাগ ফিসন্টি গাছ ফিসন্টি ফাড় হইতো খাব হইতো। ফিসন্টি গাছ উঠিয়া বেলকে সে লটকি গেছে গিয়া। এখন আল্লাহর কাছে সিন্নি মানিছে, কইছে আল্লাহ আমার বিপদটা কি উদ্ধার করা, আমি এখন বকরি সিন্নি কর্ম। বুঝবাইছেন? ফিসন্টি খাওয়াত 100 টাকার ফিসন্টি বকরি সিন্নি মানি লইছি। গাছও উঠিয়া বেলকে লটকি গেছে গিয়া। না আক্কা ভিতরে দিয়ে আইকা বারে উবার থেকে জায়গা আছে আইকা সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মুসলমানরা সেই ভারতের মধ্যে রাজত্ব করছেন, সেই দেশ চালাইছেন। আর আজকে আমরা মুসলমান সেই ভারতবর্ষে আসি সংখ্যালঘু যদিও, তবে আমরা পিছ পড়া। তার কারণটা কি, মূল কি? আমরা মুসলমানের মধ্যে কয়জন PSI বিভাগর আছেন, SI বিভাগর আছেন? কতজন আমরার মধ্যে LLM করনেওয়ালা আছেন, LLB করনেওয়ালা আছেন? নাই। MCO করনেওয়ালা কতজন আছেন? বলে নাই। শিক্ষার দিকে আমরা মুসলমান পিছনে সরার কারণে আজকে মুসলমান দিনে দিনে আস্তে আস্তে আমরা পিছের দিকে খালি সরিয়ার। আর দ্বিতীয়ত মুসলমানদের মধ্যে নবীজির সেই আদর্শ নাই, যার কারণে আজকে মুসলমান আমরা পিছন দিকে খালি সরিয়ার। আমরা পিছন দিকে সরিয়ার নানি, আমরা দিনে দিন দুর্বল হইয়ার। তার কারণ হইল নবীজির আদর্শ নাই আর শিক্ষার উপর গুরুত্ব নাই, শিক্ষার দিকে আমরা কমি।
শিক্ষার দিকে আমরা দুর্বল, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে খাস করে আমরা তৌফিক দেখবা যে আমরা মুসলমান জাতি আমরা শিক্ষার দিকে একটু অগ্রসর হইতাম। মুসলমানই আমাদের মধ্যে থাকতো, নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকতো, নবীজির সুন্নত মোতাবিক আপনার আমার চলার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য এক মুসলমানে গোটা দেখা যায় ভারত বিশ্বের মধ্যে তুলিয়া ধরছে সম্মানিত অবস্থা। আল্লাহ এখন চায় একজন ব্যক্তি কোনো সময় দেখা যায় যারে অবহেলা করবা সে কিন্তু সবর উপরে যায় গিয়া, অবহেলা করতে নাই। মানুষ মাত্র মানুষকে কোনোদিন অবহেলা করতে নাই। এর জন্য ইলে এক সময় আসলো, এক দিন আসলো, আজ থাকি 20 বছর আগে যেই রকম দিন চলছে এই রকম আমরার সমাজ এখন চলের নি বলে না, বহুত ব্যবধান। আগে শুনছি আমরা ছোটোবেলা ওয়াজ মহফিল হয়েছে, ইলা পাওয়ারওয়ালা মাইক আসলো না, আসলো নি বলে জি না। এখন কত উন্নত আপনার লঞ্চ সাউন্ডগুলা সিস্টেমগুলা কত উন্নত। ও যে আমরার সোশ্যাল মিডিয়া যেটা আরম্ভ হয়েছি, ও যে চলের আমরার বাইরে যেটা ওয়াজ নসিহত গজল সাড্ডা ইটা আসলো নি আগে? জি না, কিচ্ছু আসলো না, কিচ্ছু বাবা গেল না। আজকে কতটুক দেখা যায় উন্নত হয়েছে। এগুলা হত্যা কি ভাইলা ও কোরআন থেকে রিচার্জ করছ, কোরআন থেকে রিচার্জ করডা, রিচার্জ করিয়া সব কিচ্ছু পাইতরা। যার জন্য বিশেষ করিয়া কোরআনের মধ্যে সব কিচ্ছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া, খাস করে আমরা মুসলমান হিসাবে আমরা চলতাম। ইসলামটারে আমরা টিকাইয়া রাখতে গিয়া আমরা করণীয় কি? ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা আর ইসলামিক ধর্মীয় স্থান মসজিদ মাদ্রাসাগুলা মেইন শক্ত আকারে দরিয়া আগে রাখতাম। এই দুই জিনিস ধরলে ঠিকমতো রাখি দিলে ইনশাল্লাহ আমরা ইসলাম মোটামুটি খাড়া থাকবো। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ বাহির হইতা না, আর আলিম হাফিজ না পাইলে মসজিদের ইমাম হইতাম না। এর লাগি মাদ্রাসারে শক্ত আকারে আমরা দরিয়া রাখার চেষ্টা করতাম, আর মসজিদরে শক্ত আকারে দরিয়া রাখতাম। মহল্লাদারি যেটা আছে এটা আমরার মধ্যে শরীয়ত মোতাবিক চলতো, শরীয়তে জেলা কয়লা চলতো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেও। এখানে একটা মসজিদ হইছে, একজন দাথা গুলন বিবি থান স্বামী আশাইদ আলী সাহেবে দিছে না, 4 জ্যৈষ্ঠী জায়গা বহুত বালা খাম। মসজিদের গুরুত্ব সম্পর্কে করবা অন্য আলিমে বয়ান। এর জন্য মাশাল্লাহ আমাদের আসাম রাজ্যিক সাধারণ সম্পাদক নানি MSFর রাজ্যিক সাধারণ সম্পাদক মাননীয় দাহার উদ্দিন খান মহাশয় তাই আমরার মঞ্চে উপস্থিত। ইনশাল্লাহ কিছু সময় পরে তাই আপনারা সামনে 2-4টা কথা হইবা। আর আমি চাই আর দোয়া করে নিতাম, বেশলাম বা আলোচনা আর যাইতে আমার বাক্যার সময় হয়ে গেছি গিয়া যে এখন কিছু হেরান হয়ে যায় বুধ ভাই, যার কারণে মূলেও কইছিলেন সারা সারুয়া খাইয়া আমরা নরম হয়ে গেছি। আল্লাহ আমরা তৌফিক দক যা আলোচনা করছি। আর একটা কার্যসূচি আছে, কার্যসূচি অনুযায়ী প্রায় আমার সময় আগুয়াই গেছে। কয়েকজনে সৎকা দিয়েছেন, সৎকাগুলা লইমু ইনশাল্লাহ দোয়া করে লইমু। আর অতিথিবৃন্দ হল আইবা, মৌলানা আলী আহমদ সাহেব নমাজর পরে অবশ্যই দেবো হইব, সাহেবও আইবা, আর এমাদুদ্দিন সাহেব 9টা আইবা। আপনারা ঠান্ডাও তেমন বেশি নাই, গরমও নাই, বড় মিডিয়াম সময় বুঝাইছেন, বড় বালা। আপনারা যাই না জানি আপনারা নসিহত শুনিয়া যাকুয়া, আল্লাহ ফায়দা দিব। আবার তো মৌসুমি ওয়াজ লাগছে না, এখানে একবার এই এলাকাত প্রথম ওয়াজ জানি। যাই হোক, আগামী 28 জানুয়ারি দেরি আছে। আমরা সোনাশা মহফিল, সোনাশা ইসালে সোয়াব ও মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মহফিল আপনারা দাওয়াত, আপনারা যাইবা। যে জেলা হরণ যতটুক পারেন আপনারা খাস করে যাইবা সোনাশাকে যত। যাই হোক, তো অনেকে দিয়েছেন 100 টাকা না 200 টাকা, তার মধ্যে আমরা যাইতে লাগব। এত কি বেশি আর জায়গা আমরা রাজধানী হয়ে যাই মরার পরে আর নাই 3.5 হাত। একটা হাদিস আমি কই আর না কইয়া পারি আর না, বুখারী শরীফের হাদিস। একদিন রাসূলুল্লাহর সামনে অসংখ্য ফেরেশতা হল, মানে সাহাবায়ে কেরাম হলে দেখলা একটা মসজিদ লইয়া ওদিকে যাইতরা। নবীজিও দেখলাম, আল্লাহর রাসূলে ফরমাইন
সাহাবায়ে কেরাম হকলে হঠাৎ আমারে কইলা, সাহাবায়ে কেরাম হকলে খন ইয়া রাসূলুল্লাহ, ও যেন একজন মসজিদ যার এই মানুষটা বড় খারাপ আসলো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াজাবাত। আরেকজন মসজিদ কিছুক্ষণ পরে লইয়া রওনা দিছেন। সাহাবায়ে কেরাম হকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদটা বড় বালা মানুষ দুনিয়ার জমিনে আসলো। আল্লাহর রাসূলে ফরমান ওয়াজাবাত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন জাগলো, বালাও কইলাম খারাপও কইলাম, নবীজি জানাইলা ওয়াজাবাত, এর অর্থ বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ ফরমায়, মসজিদের দিকে লইয়া যাওয়ার সময় তুমি তান খারাপ কইসলাই, তুমি তান খারাপ সাক্ষী দেওয়ার কারণে তার লাগি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বাদ সার্টিফিকেট দিলাইছো তুমি তাই। আর যে ব্যক্তিরে তুমি তান বালা কইয়া সার্টিফিকেট দিসলাই, এই ব্যক্তির লাগি জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিছে। এর লাগি বাবা জমিন থাকি বিদায় হওয়ার সময় মোটামুটি কিছু বালা সার্টিফিকেট লইয়া জমিন থাকি যাইবার চেষ্টা করতাম। আজকে রাস্তার ঘাট যদি আটকাইয়া খেও রাখন, কোনো বাড়ির যদি পথ খেও যদি আখতা আটকাইয়া রাখন, সারা জীবন মানুষে বদদুয়া দিবা, অভিশাপ দিবা, গালি দিবা, হইবারে মানুষের কারণে রাস্তা বড় করতাম পারলাম না, অমুক মানুষে কোনো দিন রাস্তাটা বড় করতে দিল না, অমুক মানুষে মাত্র তার বাড়ির মধ্যে 3 হাত জায়গা অটো ঢুকে না, আর 1 হাত জায়গা চাইছিল 4 হাত বানাইবার লাগিয়া অমুক বাড়ির মানুষে আমার সুযোগ দিছে না, গাড়ি বাড়ির ঢুকে না। সারা জীবন বদদুয়া দিব, অভিশাপ দিব বাবা, ঠেকা শোনাইছে, তারপরেও বাইয়ে জায়গা দিছে না। এই মানুষ মারা যাওয়ার পরে সার্টিফিকেট ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব না পঞ্চায়েত? খারাপ হইব। এর লাগি রাস্তা কেউ খুঁজিলে সমক বেশক দিতা। আমার বাবা রাস্তা গুতা সাইরা একটা এল্টো ঢুকে কোনো সময় টাক কান ঢুকতো আইয়া 1 হাত জায়গা দেওয়া, আমি টাকা দিলে 20,000 বা 30,000 ও দিতা। আমি মুসলমান ভাই হিসাবে দিতাম, সুযোগ দিতাম। আর আমি যদি মুসলমান ভাই হিসাবে গান দরদি হইয়া যদি আমি বুঝি না, মুসলমান ভাই হিসাবে যদি আমি গান মাফ দেই না, তাহলে তো আর বেটারে দেওয়া যাইতো না। আমি কইম না না এনারও শেপ দিতাম না, গাড়ি টান বাড়ি জীবনে চৌকে দেখাইতাম না ওলা রানি, তে তো আর দিবানি বলে, তে আপনার বালা হইব নি বলে, জি না সারা জীবন শেষ কুটুম আইবা দেখবা বলে, রাস্তায় ছুটো কি বলে, ও বাড়ির সাবরে কইলাম 1 হাত জায়গা জিন্দগি পাইছে। মানুষ বাহ বেটা এগুলো দৌড়ো মানুষ হইবাই না রাখিতাম। ও যেমনি কইবা দৌড়ো মানুষ, শক্ত মানুষ, মানু বালা না, এই বাড়িয়া সকলে বিয়ার মাতো আইতো না, ও আর ক্ষতি আর আস্তে আস্তে সকল আইতো না, জানি শুনি আর আইতো না বলে, না নাই যে দৌড়ো বেটা 1 হাত জায়গা দেন না, এই বেটা কোনো বক্স পালং বালা ওখান দিব ইনু না রে বা দুয়াই ইনু খানিও ভালো হইতো না, বুঝাইছেন? যার কারণে ইনু সকল আর আইতো নাই, ও খালি বাঙ্গানি যাইব, নানানটা মানুষে মাতিবা। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান রাস্তা খাটাকুটি বাসা এগুলো হইল গিয়া ইমানর অঙ্গ। রাস্তারে পরিষ্কার করা, কুসাদা করা ইমানি হাইজিয়তে আমরা রাস্তা যে কোনো জায়গাত, এক বাড়ির পঞ্চায়েতি রাস্তা, বড় এনআরপি রাস্তা, পিডাব্লিউডি রাস্তা, বড় হইতে যতটুকু সম্ভব আমারও ক্ষতিও এনার দেওয়া লাগে দিতাম। ই দেওয়াত ফায়দা আছে, ই দেওয়া জিন্দগিত ফায়দা আছে। মানুষ কইবা অমুকে দিসলো করে বাইস, এরা দিসলা গতিকে রাস্তাটা বনিয়া গেছে, আমরা গ্রামটা এলাকাটা ফরওয়ার্ড হয়েছে। ভাই মুসলমান দেখুন, এর জন্য বিশেষ করিয়া আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় তাই নলে একদিন ভ্রমণে যাইতে রাস্তার দিকে যাইতে সময় দেখেন হজরতে মুসা কিছু কিছু বাচ্চাইতে খালি সেরি খেলাইতরা, একটা খেড আছে নানি ওলা আদালিত খুল দিয়ে খেলায়, আর ছোটো একটা বাচ্চা নিকটে তার চক্ষু নাই, অন্ধ, হে খালি আসের কিন্তু দেখের না। মুসা দেখে অবাক হয়ে গেল, রে বাচ্চাটা তো চক্ষে দেখের না। আল্লাহর দরবার জানাইলা, আল্লাহ বাকি বাচ্চাইতে খেলাধুলা করডাই বাচ্চাটার চক্ষু নাই, তার কারণটা কিতা বুঝলাম না রে বাল্লা। আল্লাহ আপনিও বাচ্চাগুর চোখ বালা করে দিলেন না, বাচ্চাইন তোর লগে খেলাই নে। মুসা যেহেতু নবিয়ে কইসন কোয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলাম, মুসা তুমিও বাচ্চাটার মুখো হাত দিয়া মুসো টান মারো, আমি আল্লাহ বালা করে দিলাই। আর একটা অশিলা লাগবে না, মুসা অশিলা করছো, টান মারছ, চোখ ভালো হয়েছে, ইগে তো এখন চৌকে দেখে খুশ হয়েছি, বাচ্চারার লাগে খেলাধুলা আরম্ভ করছে। পরের দিন আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রাস্তায় যাওয়া আরম্ভ করছ। দেখুন যে বাচ্চাগুর চৌক আসলো না,
আমি চোখ তারে বালা করে দিলাম আল্লাহর কাছে কইয়া ছায়া দেখুন যেন সেরসেরি খেলই তো খালি এক সেদি খালি হালু মারিয়া তোর বুঝাইছে হালু মারিয়া তোর এক সেদি হইলারি ব্যবহার কি তার ছায়া দেখলা হাসাও তো বাকি উড়তা মারি লইব সেরসেরি খেলা তাই এবার হালু মারি তোর রইব নি আর খেয়েও সারা হারিজি বানানি করছায় ওই সময় মুসা ডাক দিয়ে কইলা আল্লাহ বাচ্চাটারে গতদিন আপনার কাছে সুপারিশ করিয়া বালা খরইছিল বাচ্চাটা আজকে বড় বাদখাম করেন আল্লাহ জানাইলা রে ও মুসা তুমি জানো না এই বাচ্চাটারে আমি কোন কারণে তার চক্ষু আমি আল্লাহ দিছি না কেন আমি আল্লাহ বালা জানি আমি কোন কারণে তার চক্ষু দিছি না যদি এরা চোখ দিয়া দিলাইতাম দুনিয়াত কি করলো আনে তুমি এখন যাও এক কাজ করো আবার মুখ গিয়া মুসা মারো মুসাই গিয়া আবার মুসা মারছো লগে লগে আবার অন্ধ হয়ে গেছে গিয়া মুসা কইলা রে আল্লাহ তোমার লেলা বুঝার ক্ষমতা নাই খারে বানাও অন্ধ খেয়রে বানাও আতুর খেয়রে বানাও ল্যাংড়া গতদিন দেখছি সোশ্যাল মিডিয়া ওলা আপনারা দেখতে পারেন লাঠিয়ে গুদি বোর দিদি গিয়া বেটিয়ে গুড়ি দুম বাড়িয়া নিতে ল্যাংড়া বেঠায় বুঝেছে সারা মানুষের দড়ি আটকাইতে পারবে না খবরে প্রকাশ দেখা যায় তার প্রথম স্ত্রীরে মারের ই পরিমাণ মায়ের মারের কিন্তু তার ফাও নাই এর পরে মারিয়া ছাড়াইলার আল্লাহর বন্দেগান তবে এটা আল্লাহর পছন্দ আল্লাহ খেনে দিছন এটা আমরা দেখার কোনো ব্যাপার নাই যার জন্য তবে একটা সবক আমরা পাইলাম এটা আল্লাহর জাতর দান আল্লাহ খেনে খারে অন্ধ বানায় খার আল্লাহ মানে ফাও ভাঙ্গিয়া রাখেন খার হাত না দিয়া তখন এটা আল্লাহ খুব বালা জানন এই ব্যাপারে আমরা বেশ বুঝার দরকার নাই আমরা পানা চাইতাম আল্লাহ আমরা সন্তান দিছ সন্তান গুনতে আল্লাহ আপনি ভালোভাবে সুষ্ঠুভাবে রাখিও আল্লাহ আপনি আমরারে সন্তান দিছ কোনোদিন অ্যাক্সিডেন্ট বানাইয়া আমারে আল্লাহ আমার সন্তানটা অ্যাক্সিডেন্ট বানাইয়া ফাও ভাঙ্গিয়া আমরারে গড় খান গড় তৈও না আল্লাহর কাছে দোয়া করতে পানা চাইতাম ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাস্তার মধ্যে হাঁটা কুটি বাসা এটা ইমানের অঙ্গ ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া হইল গিয়ে একটা ইমানের অঙ্গ আল্লাহর রাসূলে ফরমান হায়া হইল গিয়ে মানে শরম শরম প্রত্যেকের মধ্যে থাকতো শরম মানুষের কাছ থেকে কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় শরম কমে গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায় এর লাগে শরম প্রত্যেকের মধ্যে থাকতো চক্ষুর মধ্যে শরম হোক মুখের মধ্যে হোক মুখ শরম থাকতো চক্ষুর মধ্যে শরম থাকতো শরম কমে গেলে মানুষ অটোমেটিক গুনার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায় এর জন্য রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়া হইল কি একটা ঈমানের অঙ্গ হায়া যদি মানুষের শরম যদি কমে যায় ঈমানের শাখ ডাল কমে যায় আর ঈমানের একটা অঙ্গ কমলে ঈমান দুর্বল হয়ে যায় উদাহরণ মনে করো কয়েকটা গাছের ডাল হইল গিয়া 70টা ডাল থাকি একটা ডাল একটা ভাঙ্গি গেল গাছের সৌন্দর্য কমলো গাছ দুর্বল হইল ঠিক তেমনি ভাবে ইমানের অঙ্গ হইল 70 থাকি আরো বেশি একটা অঙ্গ যদি কমে যায় ইমান দুর্বল হয়ে যায় যার জন্য আল্লাহর বন্দেগণ হায়া শরম ইটয়া থাকছে গিয়া ইমান শরম প্রত্যেকের মধ্যে থাকতো মাত কথা চলাফেরা শরম হায়া উঠি গেলে সমাজ ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় গিয়া এর জন্য প্রত্যেকের মধ্যে শরমটা থাকতো শরমওয়ালা দুনিয়ার জমিন থেকে উঠিছে আমরা ভারতবর্ষে বড় লজ্জিত আমরা মুসলমান বর্তমান সময় মাঝে মধ্যে বড় লজ্জিত হয়ে যাই বলে খেলাম আল্লাহর বন্দেগান দেখো ভারতবর্ষ এমন একটা দেশ অন্যান্য রাষ্ট্রত গেলে আপনারা খবর পাইবা ইন্ডিয়া পরিচয় দিলে সেই ভারতের মানুষের বড় সম্মান মর্যাদা দেন ভারতের নাগরিকের বড় সম্মান মর্যাদা ইতিহাসের পাতায় দেখেন যখন মিডিল ইস্টে চাইছিল বিভিন্ন গরিব দেশে ডাকিছিল বলে তোমাদের দেশের জনগণকে আমাদের দেশে দেন এরা আসিয়া কাজ কাম করবা রুজি করবা টেকা আপনার দেশ যাইব আপনার দেশ উন্নত হইব নাগরিক ধনী হইবা তখন আমাদের ভারতের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি দুনিয়ার জমিন চড়িয়া বিদায় হয়ে গেছেন যার নাম হলো ইন্দিরা গান্ধী আমরা মুরব্বী সাবকলে হইতে পারবা আমরা তখন ছোটো আসলাম একবারে ছোটো সেই ইন্দিরা গান্ধী তখন উত্তর দিছেন মিডিল ইস্টের সরকার যারা আছেন তাদের উত্তর দিছেন আমার ভারতের মধ্যে নাগরিক গরিব নাই আমরার দেশের লেবার নাই বাইরে গেছে খাস কাম হয় না আমাদের ভারতবর্ষে লেবার নাই মানে নিম্ন স্তরের গরিব মানুষ নাই হইয়া কইছেন
বহুত মানুষে বহুত এমপি মিনিস্টার হলে দোষারোপ করছেন, বহুত জনগণে দোষারোপ করছেন। ইন্দিরা গান্ধী এমন কলম মারিয়া গেল রে, যে ইন্দিরা গান্ধী বিশেষ করিয়া আজকে আমরার ভারতবর্ষর মানুষ বহিরাজ্যের মধ্যে বহিরাষ্ট্রের মধ্যে যাওয়া বড় কঠিন হয়। হইসন গরিব নাই, কিন্তু আমরার দেশ সারা ধনী মানুষ, আমরা গরিব হিসাবে অন্যান্য দেশে যাইতে লাগি। কিছু মাঝে দোষারোপ করছেন বলে এখান হইয়া এখন ইন্ডিয়ার মানুষ অন্য রাষ্ট্র যাইতে কঠিন যাওয়া যায় না, খাজে যাওয়া যায় না, বহুত কঠিন যাইতে সময় লাগে বেশি, বহুত কিছু ইনকোয়ারি করিয়া দেয়। কিন্তু ইন্দিরা গান্ধীর যখন এটা হইসলা এই কথা খান আজকে খাজো লাগে অন্যান্য রাষ্ট্রের মানুষ, পাকিস্তান বা নিম্ন দেশ আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা পাকিস্তানের বাংলাদেশের একই দেশ, তো পরে বাংলা হয়েছে। দইয়া দেশের মানুষ আরো অন্যান্য ছোট ছোট আরো রাষ্ট্র আছে তার মানুষ, আপনার নাইজেরিয়ার মানুষ, ইতা মানুষে সৌদি আরবের মধ্যে কাতার, ওমান, দুবাই, মস্কট, ইতাত খাজগড্ডা, লন্ডন, কুয়েত খাজগড্ডা বেশিরভাগ নিম্নস্তরের লেবারি খাজগড্ডা। আর আমরা ইন্ডিয়ার মানুষে লেবারি খাজ গিয়া করে না, বাল্লা বাল্লা স্পেশাল, এরার দাম বেশ। গেলে দেখবা এতে আমি একবারে তলে বলাইয়ার না, মানে হেরা দেখছি এখানে ছোটো ছোটো নিচর কাজ করেন, আর আমরা ইন্ডিয়ার মানুষে বড় বড় কাজ করেন। আমরা আর দেশের এক প্রধানমন্ত্রী আমরা সম্মান মর্যাদা হতটুক জমিনও বাড়াইয়া গেছেন না না গেছি। ইতিহাসের পাতায় লেখা দেখুন, আজ থাকি কয়েক বছর আগে আমাদের মুরব্বী সমাজের যারা এরা হইতে পারবা ইন্দিরা গান্ধী কেমন একজন প্রধানমন্ত্রী ছিলাম। এই ছোট্ট একটি স্টেট মিজোরাম, এমন একটি ছোট রাজ্য মিজোরাম, খ্রিস্টান রাজ্য, সেই রাজ্যতে একবার ইন্দিরা গান্ধীরে কি করা হয়েছিল, অপমান করা হয়েছিল। সেই ইন্দিরা গান্ধী যখন দিল্লির মধ্যে গিয়ে অর্ডার করছেন, তখন দেখা যায় মিজোরামর জমিনও ফাতায় ফাতায়, গাছের নিচে দেখা যায় সব জায়গায় খালি মিলিটারি আর মিলিটারি। তখন সেই মিজোরাম রাজ্য থরথরাইয়া কাঁপিছে, এমন কঠিনভাবে পদক্ষেপ নিছে যাতে এমনভাবে সুশিক্ষা দিছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যেটার কারণে ইন্দিরা গান্ধীর স্মৃতি আজ পর্যন্ত জমিনও আছে। ছোট্ট একটি রাজ্য একজন প্রধানমন্ত্রীর অপমান ঘোষলা পরে কিন্তু টের পাইছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কে ছিলেন, টের পাইছেন না পাইছেন। কিন্তু এখন এক মুখ্যমন্ত্রী এক প্রধানমন্ত্রী মানে বর্ডার পুলিশে মায়ের করিয়া মরি যান, কোনো অ্যাকশন নাই, হ্যাঁ কোনো অ্যাকশন নাই। ওদিকে নিদ্রা, ওদিকে খালি ঝাড়, ওদিকে ঝাড়, কোনো খোঁজ খবর নাই, কোনো সুন্দর সুষ্ঠু সুবিচার নাই, ভালো পদক্ষেপ নেওয়া নাই। বর্তমান সময় এই অবস্থা আমাদের ভারতবর্ষে চলিতে আছে, চলছেন না না যায় চলে। কিন্তু সেই ভারতবর্ষের নাগরিক মুসলমান আমরা নর্থ ইস্টের মুসলমান যারা আছি, আমরা রে বাঙালি মুসলমান হওয়া হয়, বাঙালি মুসলমান হওয়া হয়নি না না হওয়া হয়। আগে আমরা ছোটবেলায় স্কুলও পড়েছি, স্কুলে যাওয়ার পরে কিছু সংখ্যক হিন্দু ছেলেরা মেয়েরা আমরা রে বাঙ্গাল হইয়া গালি দিতাম। আমরা কইতাম রে আল্লাহ আমরা খালি বাঙ্গাল হইন কি বুঝাইছি, এরা বুঝে না, এরা বুঝছে না বাঙ্গাল হইয়া গালি দিছি। আজ থাকি 20 বছর আগে দেখছেন নি আপনারা এই ভারতবর্ষে এমন বেহাল অবস্থা আসলো, দাড়িওয়ালা দেখলে দাড়ির দরিয়া মানে টান মারতা, সাসা হইয়া ডাকিতা ওলা আসলেন, দাড়িওয়ালারে সাসা হইতেন না কই যায় সাসা হইতা। কিন্তু নবী কত বড় বিজ্ঞান, নবী কত বড় বিজ্ঞান, আজ থাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন, পুরুষ তোমরা মুখের মধ্যে দাড়ি রাখো, দাড়িটা তোমাদের জন্য উপকার, চক্ষুর জন্য উপকার, ব্রেইনের জন্য উপকার। যে নবী কইছেন দাড়ি কাটিও না, কাটলে তোমার ব্রেইনের ক্ষতি হইব, চক্ষুর ক্ষতি হইব। নবী যে 1500 বছর আগে সেই ঘোষণা দিয়া গেছিলা, আজকে দেখো ইতিমধ্যে এই মুহূর্তে প্রায় গোটা ওয়ার্ল্ডের মধ্যে দাড়ির উপর এত নির্ভরশীল হইছন, এখন খালি মুসলমান নাই, খ্রিস্টান, সনাতন ধর্মের, শিখজন, সব অন্যান্য ধর্মের সারায় দাড়ি রাখা আরম্ভ করছেন। ভারতের বড় বড় অধিনায়ক খেলোয়াল যারা আছেন সারার মুখ খালি দাড়ি আর দাড়ি, এখন খারে আর চাচা কইয়া ডাকিতা, সারা চাচা নানি করছে, সারা চাচা নানি হয়। এখন যে রোহিত শর্মারে তো চাচা খোয়া লাগবে, রোহিত শর্মাও চাচা,
এরপরে ভাইলা আমরা স্বামী ও চাচা এনে চাচা নানি সব চাচা এখান হয়ে গেছেন কি এর লাগি নিজে নিজে বিবেচনা করা দরকার বাবা জানিয়া রাখবা আমরারে বাঙালি হইয়া ডাকিতা 1994-95 ইংরেজির কথা হইয়া তখন আমরা ছাত্র গিয়া ক্লাসও গিয়া আমরা নালিশ দিলাম আমরার একজন শিক্ষক আসলাম যে শিক্ষক আসলাম বাদল ছাড় তখনও পর্যন্ত জীবিত আসন আটকি গেছেন গিয়া বাদল ছাড় সেই বাদল চারে উঠিয়া কইলা বাঙ্গাল হইতে সময় খালি মুসলমান নাই বাঙ্গাল হইতে হিন্দু আমরা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করিয়া পশ্চিমবঙ্গ কলিকাতায় আমরা যারা আছি আমরা হইলাম গিয়া সব বাঙালি মুসলমান আর উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ উড়িষ্যা এই সাইডে যারা আছেন এরা হইলা গিয়া হিন্দিভাষী মুসলমান বা হিন্দি আদিবাসী ওইটা এখন বন্ধ হয়েছে বাঙ্গা এখন বাঙ্গাল কইলে সারার উপরে পড়ি যায় চাচা কইলে সারার উপরে পড়ি যায় পড়ে না না যায় কিন্তু দেখুন সেই ভারতবর্ষে বাবা আজ তাকি কিছুদিন আগে একজনের নাম হইল খেরওয়াল তার নাম কি বলে স্বামী সে মুসলমান হলা নানি আরেকজনের নাম খে রাজুন না কিতা রাজানান হ্যাঁ সিরাজ হয় সিরাজ একজনের নাম হইল গিয়া সিরাজ আরেকজনের নাম স্বামী দুইজন খেলোয়াড় যে দুইজনের নাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে ছড়িয়া পড়ল যে স্বামীরে কিছুদিন আগে বিভিন্ন খেলা নিয়ে কিছু মতভেদ আইল যে স্বামীরে দেখা যায় অপমান করলাম আজকে সেই স্বামী এমন খেলা দেখাইল যে স্বামী খেলা দেখাইছে এক খেলার মধ্যে শুনছি 7 জন মানে উইকেট লিয়া গেছে যার কারণে স্বামীর কারণে গোটা ভারতবর্ষ আজকে বিশ্বর মধ্যে চতুর্দিকে সুনাম হয়ে গেছে গিয়া ভারতবর্ষ একজন মুসলমান ব্যক্তি গোটা বিশ্বর মধ্যে সেই ভারতের খবর পৌঁছাই দিল খুশির সংবাদ পৌঁছাই দিল।